কয় টেন্ট, একটা হলো সার্জেন্ট আর একটা হলো আর্জেন্ট, পুলিশ যদি ধরে। আমি তখন ফতুয়া দিয়ে ঘুমায় গেলাম, একেবারে ঘুম, নাক ডেকে ঘুম পাড়তেছি। গাড়ি যখন বগুড়ার পরে উত্তরে দেওয়ার সময় মানে গোবিন্দগঞ্জ পাড়া হলো, আমার ভাতিজা পত্রিকা পড়তে পড়তে জোরে চিল্লে উঠছে চাচা। তখন আমি লাভ দিয়ে উঠছি যে হয় সার্জেন্ট না হলে আর্জেন্ট, কিন্তু দেখলাম যে সার্জেন্টও নয়, পুলিশের গোষ্ঠীও নাই, আর্জেন্টও না, গাড়ি খালি মস মস করে ড্রাইভার চালাচ্ছে। আমি বললাম কিরে বাবা ডাক দিলি কে, কেবল ঘুম ধরছে। কয় চাচা আর্জেন্টের চাইতে জরুরি কি? কয় পেপারে দিছে চাচা দেখেন মরা মানুষ চাউল খায়। আচ্ছা ঘুমের থেকে তুলে যদি একটা মানুষকে ডাক দিয়ে বলেন ভাই ভাই উঠেন ভাই, খুব জরুরি ভাই। কি হয়েছে ভাই, কি হয়েছে? কয় ভাই ব্যস্ত হন না ভাই, পেপারে দিছে মরা মানুষ চাউল খায়। তা আপনাকে ধাপার মারবি না? একদিন চেয়ারম্যান করে দেখেন কি করে, ধাপার না মারলেও খেপে যাবে অন্তত। এ ভাই আপনার ঘুমের থেকে তুলে এরকম আজগুবি কথা কন। আমি তো দিলাম একটা তারা, আমার ভাইসতে করছে আপনি মারাও যদি যান 3 দিন পরে বাড়ির জানাবো যে আপনি মরছেন, তার আগে জানাবো না আপনি ঘুম পারেন। আমি বললাম তাই। আমি তো ঘুমাচ্ছি কিন্তু আমার নাকের চোখে ঘুম, মুখ মলিন হয়ে গেছে। এই খবর শোনার পরে আমার আর ঘুম ধরে না, খালি মনের ভিতর খুঁতখুত করে কে মরা মানুষ চাউল খায় কেমনে, মরা মানুষ চাউল খায় কেমনে, মরা মানুষ চাউল খায় কেমনে। এক সময় আমি উঠে গেলাম দেখি মরা মানুষ কেমনে চাউল খায়। তা আমার ভাতিজা মন খারাপ করে বলতেছে বিশ্বাস হয় না, দেখেন খবর দেখেন। আসল ঘটনা হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের গরিব মানুষের জন্য 10 টাকা সার চাউল দিছে, যেন এক বেলা অন্তত গরিবরাও ভাত খেতে পারে। দেয়নি? দেবে। এই ভাইয়ের মাধ্যমে আপনার লাখ লাখ মানুষ পাবেন, দেখবেন। গরিবকে দিচ্ছে সরকারের পক্ষ থেকে, একটা নেতাদের জন্য দেয়নি, আমাদের মতো ধনীদের জন্য, বিত্তবানদের জন্য দিচ্ছে, কিন্তু ফকিরের জন্য, গরিবদের জন্য। আর আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার এক এলাকার পাতি নেতা ক্ষমতার দাপটে ওই এলাকায় নূহ আলাইহিস সালামের ওই প্লাবনে বন্যার পর থেকে যত লোক মারা গেছে সব মরা মানুষের নামে চাউল দিলে ওই নেতা বেঁচে খায় শেষ। তখন পত্রিকার সাংবাদিকরা দিচ্ছে ওই মারা গেছে 400 বছর আগে, সেই মানুষ চাউল তুলে গেছে কালকে, তাহলে মরা মানুষও চাউল খায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা তো ওই সকল মানুষ যাদেরকে আমি রাষ্ট্র পরিচালনার জন্য জমিনে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেই। তাহলে বলেন তো ভাই, এই আয়াত দ্বারা প্রমাণিত হলো জমিনে যারা নেতৃত্ব দেয়, সম্মানের চেয়ারে বসে, তাদেরকে সম্মান দেয় কে? আপনাদের সাথে আল্লাহর নামের কোনো শত্রুতা মনে হয় আছে? যে ওদের আপনি তো বলতেছেন যদি আল্লাহর নাম বলি প্রতিবার বললে 30 টাকা করে জরিমানা দেওয়া লাগবে, অথবা 250 চাউল জরিমানা হবে, আপনি দিবেন? এরকম কোনো ভয় আছে? তাহলে আপনারা জব করার বকির মতো চায় থাকেন কে? বলেন সম্মানদার মালিক কে? আল্লাহর নাম নিলে সব হয় না গুনাহ হয়? সবাই বলেন সম্মানদার মালিক কে? এদের আপনাদের মতো ইমানদারদের সামনে আমার মতো ছোট বক্তাকে দ্বিতীয় বক্তা করে আপনাদের সামনে কথা বলার মতন যোগ্যতা দিলেন, তিনি কে? এই যে আমাদের আপনাদেরই সন্তানকে এখানে মাদ্রাসার সুপার করে আল্লাহ তাআলা এলাকার মানুষকে দিনই খেদমত আঞ্জাম দেওয়াচ্ছেন, তিনি কে? এটা আপনাদের সম্মানিত চেয়ারম্যান, আমার বড় ভাই, আমার ভাইকে উনি সম্মান দিয়েছেন, ওই মালিকের নাম কি? তাহলে সম্মানদার মালিকও যিনি, সম্মান কেড়ে নেওয়ার মালিকও যিনি। চাকরি দিতে পারেন তিনি চাকরি নট করতো, এটুক তো বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলতেছেন যারা ভালো মানুষ তারা ক্ষমতায় গেলে কাজ করবে 4টি। কয়টি? 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর ও আতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ দিবে, আমি সৎ কাজ করব, জনগণকে করতে বাধ্য করব। অনাহাও আনিল মুনকার, এবং আমি অন্যায় করব না, জনগণকে করতে দিব না। এই 4টি কাজ যদি কেউ করে, সে ইমাম হোক,
জান্নাতে যাবে, মেম্বার হোক জান্নাতে যাবেন, চেয়ারম্যান হন জান্নাতে যাবেন, উপজেলা চেয়ারম্যান হন জান্নাতে যাবেন, এমপি হন জান্নাতে যাবেন, মন্ত্রী হন জান্নাতে যাবেন, প্রধানমন্ত্রী হন জান্নাতে যাবেন, আওয়ামী লীগ হন জান্নাতে যাবেন, বিএনপি হন জান্নাতে যাবেন, জামাত হন, জাতীয় পার্টি হন, যে দেশের হোক, যারাই কোরআন অনুযায়ী এই 4টা কাজ করবে অবশ্যই আল্লাহর জান্নাতে সেই লোক যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনি বাড়ির মুরব্বী, আপনার বাড়িতে 5 জন মানুষ, আপনি জামাতে তাবলীগের সময় দেন, আপনি ফজরের নামাজ জামাতে পড়েন, আর আপনার বেটা ঘুম পাড়তেছে দরজা বন্ধ করে দিয়ে, আপনি নামাজ পড়তে পড়তে মরে গেল, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না যতক্ষণ আপনার ছেলে নামাজি না হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আপনাকে নামাজ কায়েম করা মানে আমি পড়বো, মানুষকে পড়তে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এবার আপনাদেরকে আমি একটু কভার চাই, বলেন তো বাজান, কোনো দেশে যদি এরকম একটা নিয়ম হয় যে আমার ইউনিয়নে নামাজ বাধ্যতামূলক মুসলমানের, জাকাত হিসাব করে দেওয়া লাগবে রোজার ভিতরে, আর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান গুনে গুনে ভিজিয়ে পিয়ারের কাবিখার চাউল দেওয়ার মতো জাকাত গরিবের ওয়ার্ড পৌঁছে দিবে, সৎ কাজ হবে, অন্যায় দেখলে খবর আছে। তাহলে বলেন তো এই ইউনিয়নের নাম যত খারাপ লাগুক সামারি, দূর থেকে মানুষ মনে করে ম্যান ওটি মানে এতই সামারি, খালি সামারি। আসলে কি তাই? আসলে কি তা না, ভালো মানুষ সব। কিন্তু এই কোরআনের আইন যদি আপনাদের ইউনিয়নে চালু হয়, সিংড়ায় চালু হয়, তাহলে দেশটাকে এরকম থাকবে, সিংড়া হবে সোনার সিংড়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি নিজে প্রমাণ, আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে মক্কা মদিনায় কবুল করেছিলেন। আমি মক্কা থেকে মদিনায় একদিন গেলাম, মদিনা থেকে একদিন গেলাম তায়েফে, আর একদিন গেলাম জেদ্দায়। হাদিস সাহেবরা বলেন কথা ঠিক। আমি একদিন গেলাম তায়েফে, তায়েফ থেকে এসে 2 দিন পরে গেলাম জেদ্দায়। জেদ্দায় আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কবর কিন্তু আছে, ওখানে দেখে তারপর লোহিত সাগর জিয়ারত মানে দেখে আসতেছি। আসার সময় সাথে আমার বিবি ছিলেন, আমার মা ছিলেন, আর আমার ছোট্ট একটা বাচ্চা ছিলেন 4 বছরের মেয়ে। তো আমার মেয়ের জন্য একটু সোনার মালা কেনার জন্য গেলাম জেদ্দায়। আবার সোনার দাম কম, আবার ভালো সোনা পাওয়া যায়। তো সোনার দোকানে গিয়ে আমরা দাম দর করতেছি, কত করে সোনা। কি হলো, 4 জন কর্মচারী, মালিক সৌদির কর্মচারী, একজন সৌদি আরবের, একজন বাঙালি, একজন ইন্ডিয়ার, আর একজন পাকিস্তানি। তো বাংলাদেশের কর্মচারীর সাথে কথা বলে দাম দর ঠিক করে কেবল নিব ভাই, এই সময় মাগরিবের আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মক্কা মদিনাতে একটু পরপরই তো মসজিদ, দেখলে পাগল হয়ে যাবেন। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ কত সুন্দর দিকে আসেন। আজান হলো, দোকানের মালিক তখন বলতেছে খালাস, এই কথা বলে দোকান থেকে বের হয়ে গেল। 4 জন 4 দেশের কর্মচারী চলে গেল। বাঙালি কর্মচারী বলতেছে হুজুর বের হন। আমি বললাম ভাই বের হবেন কেন, আমি তো মাল কিনবো। কয় হুজুর আজান হওয়ার পরে কোনো বেচা কেনা নাই। মালিক বলে গেল এই দেশের মানুষ বিশ্বাস করে আজানের পরে যদি কোনো কেনা বেচা হয়, এই লাভের টাকায় ব্যবসায় ঢুকলে পারে টাকা হারাম হবে, ব্যবসা বরকত কমে যাবে। এই জন্য আপনি 100 ভরি সোনা কিনলেও আমরা চাই না, বারাম তাড়াতাড়ি নামাজ পড়ে আসেন। আর আমাদের সিংড়া কি খাবার, সিংড়ার কি খবর, মাদ্রাসা মরে গেছেন, 3 বার হজ করছে। অথবা আনোয়ার হাজির ওখান থেকে একটা পাওয়ার টিলার কিনবেন। যদি আপনি বলতেছেন 2টা পাওয়ার টিলার কিনবেন, নামাজের সময় হলো কেনেন, নামাটামা করে আমরা 3 জন মিলে পরে নামাজ পড়ব নি। এই জন্য ওদের কাছে নামাজ আগে, ব্যবসা পরে। এই জন্য সৌদি আরবে চলন বিলে মাছ হয় না, পুকুরে গাছ নাই, ফল হয় না, গোয়ালে গরু নাই, দুধ হয় না, কিছুই নাই। তারপরে সৌদি আরবের মানুষ যা খায়, খাওয়ার পরে যেটা নষ্ট করে ওই খাওয়া। আমরা তো গরিব মানুষ, না হয় নাই পাই, এমপি মন্ত্রীরা চোখে দেখে না। আর আমাদের বাংলাদেশে সব আছে, শুধু আল্লাহর কোরআনের নিয়ম ঠিক নাই। এজন্য সব থাকার পরেও বরকত নাই। যেটুক আছে আবার খাওয়ার ক্ষমতা নাই। কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো হার্ট ব্লক, কেউ বলতেছে মরিয়া যাবো। একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন না মানার কারণে চতুর্দিকে বিপদ। জোরে বলেন কথা ঠিকটা ঠিক? আমার ভাইরা একটু খেয়াল করেন, কোন দেশে যদি 4টা কোরআনের আইন চালু হয় তাহলে দেশটার অবস্থা কেমন হয় বোঝানোর জন্য আপনাদের সামনে আমি একটা নতুন আলোচনা করব। কোন দেশে কোরআনের আইন চালু থাকলে কেমন হবে সমাজ, আপনাদের বোঝানোর জন্য এমন একজন প্রেসিডেন্টের নাম বলবো, এমন একজন খলিফার নাম বলতেছি, তার নাম জানেন না এমন কোন মানুষ এখানে নাই। তিনি হলেন ইসলামের 2য় খলিফা, নাম হলো আমিরুল মুমিনিন হযরতে ওমর। আপনার কি হযরত ওমরের নাম শোনেননি? কথা বলেন, শোনেননি? জান্নাতি সাহাবী 10 জন, ওস্তাদকে বলে দেখেন, নবীর হাদিস, সই হাদিস, 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছিল মরার আগেই। তার ভিতরে আবার 4 জন হলো সবচাইতে বড়। এই 4 জনের ভিতরে হযরত ওমরের সিরিয়াল কত? কেবল আপনারা জানেন না, না কবেন না, একটা বলেন তো কি? একটু আওয়াজ দিতে বলেন তো, সাউন্ড দিতে বলেন মাইকে।
হযরত ওমর কত নম্বর সাহাবী? আপনারা তো জানেন শুক্রবারে জুমার নামাজের খুতবার ভিতরে হুজুরা পড়ে না, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। তাহলে বলেন তো হযরত ওমর কয় নম্বর? 2 নম্বর বলবেন না, বলবেন দ্বিতীয়। 2 নাম্বার শুনলে আবার একটু খারাপ লাগে। আমাদের বাংলাদেশে 2 নাম্বার মানে হয় ভোটে পারেনি, না হলে সিটার, না হলে বাটপার। এজন্য 2 নাম্বার বলবেন না, বলবেন দ্বিতীয়। যেমন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ভাই আপনি হুজুরের নিজের জামাই, আজকে এখানে 2 জন কথা, আপনি কি বজরুল হুজুরের নিজের জামাই? আমি কোনো হয় বারে নিজেরই তো। তখন আমাকে বলতেছে, বাবা আপনি হুজুরের কয় নম্বর জামাই? অনেকে এসেছে দূর দূর থেকে ওনারা শোনার জন্য। আমাকে বলে আপনি হুজুরের কয় নম্বর জামাই? আসলে আমার শ্বশুরের ছেলে নাই, 3টা মেয়ে, আমি আবার বিয়ে করেছি মাঝখানের মেয়েকে, তাহলে আমি দ্বিতীয় 2 নাম্বার হচ্ছি। এজন্য আমাকে যদি কেউ বলে আপনি হুজুরের কয় নম্বর জামাই, আমি বিয়ার 8 বছরে কোনোদিন বলিনি 2 নাম্বার। তখন আমি বলি যে সিরিয়াল নম্বর 2, কিন্তু চেংরা হিসাবে 1 নাম্বার। তাহলে হযরত ওমর হলেন দ্বিতীয়। কথা কন নাকি? আমিরুল মুমিনিন ওমর কিন্তু ক্ষমতায় ছিলেন, খলিফা থাকার পরে কিন্তু 50 বছর লাগে নাই বন্ধু, 40 বছর লাগে নাই। শুধুমাত্র আল্লাহর আইন কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে মাত্র 10 বছরের ভিতরে আল্লাহ তাআলা খুশি হয়ে সারা পৃথিবীর অর্ধজাহান ওমরকে দান করে দিয়েছে। অর্ধজাহানের খলিফা খেজুরের পাতার পাটির উপরে শুয়ে থেকে শাসন করেছে সেই ওমরের উত্তরসূরি তো আমরা মুসলমান। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমিরুল মুমিনিন ওমর ক্ষমতায় আসার পরে চিন্তা করলেন, দেখি তো আমাদের আশেপাশে অন্য কোন রাষ্ট্র বাকি আছে কিনা, ইসলামের বাহিরে এখন আর কেউ বাকি আছে কিনা। তখন হযরত ওমর খেয়াল করে দেখলেন এখনো 2টা রাষ্ট্র ইসলামের বাহিরে আছে। যেমন আমাদের সিংড়া থানায় যদি 2টা থানা, সিংড়ার আশেপাশে 2টা থানা কি কি? এই পাশে কিন্তু গুরুদাসপুর, আর এই দিকে কিন্তু আত্রাই। জোরে বলেন ঠিক না ঠিক? হযরত ওমর এরকম চিন্তা করলেন, দেখি তো আশেপাশে কোনো রাষ্ট্র বাকি আছে কিনা। হযরত ওমর খেয়াল করে দেখে এখনো 2টা রাষ্ট্র ইসলামের বিরোধিতা করে। এই 2টা রাষ্ট্রের নামের ভিতরে একটা হলো রোম দেশ। জোরে বলেন একটার নাম কি? রোম দেশ। আর একটা দেশের নাম হলো পারস্য। আলেম ওলামাদেরকে যারা জানে তাদেরকে বলে দেখেন, যারা সাহিত্য পড়েছে ইতিহাস জানে, রোম আর পারস্য কিন্তু তদানীন্তন সময়ে ইসলামের মুসলমানদের সবচাইতে বড় দুশমন। বর্তমানে আমেরিকা আর ইসরায়েল যেমন দুশমন, ওই সময় রোম ছিল পৃথিবীর মুসলমানদের জানের শত্রু রোম দেশ। আর রোমের প্রেসিডেন্টের নাম ছিল কায়সার। রোমের প্রেসিডেন্টের নাম কি ছিল? মুখস্থ করেন, একটা ওয়াজ একটু মুখস্থ করে দেন, এমনভাবে আপনারা শুনেন যেন আপনাদের কোনো কারণে যদি মসজিদে খুতবা দেওয়া লাগে আপনারা যেন অন্তত ওয়াজটা করতে পারেন। রোমের প্রেসিডেন্টের নাম হলো কায়সার, আর কায়সার ছিল খ্রিস্টান। এর লোকটা কে? ভাই কে আপনি? ওই জন্য তো সমস্যা হয়েছে, ওই জন্যই মানা মাপলার কান্দে বউ ব্যান বান্ধে দিছে এমন ভাবে উনি শুনবারই পারছেন একটু ওয়াজ হচ্ছে। একটা কথা কেন হবে না? হয় দোকান বন্ধ করেন, না ওয়াজ বন্ধ করেন, কোনটা করবেন কোন? না, এটা জায়েজ নাই। আমরা ওই রকম বক্তা না, আমরা যা বলবো কোরআন থেকে বলবো। শোনেন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ওয়াজ করতেছে, নবী নিজে এই কোরআনের ওয়াজ করতেছে। এমন সময় 2 জন সাহাবীর কথা জোরে হয়ে গেছে, নবী কিছু মনে করেনি। সাথে সাথে হযরতে জিবরাইল এসে বলতেছে, রাসূলুল্লাহ মাহফিল বন্ধ করে দেন। বন্ধ করেন ওয়াজ, আল্লাহর কোরআনের ওয়াজ হবে, আপনি সাহাবী জোরে কথা বলবে, বন্ধ করেন। কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিন। এই আয়াত কোন শানে নাযিল হয়েছে তাফসীর আনেন, আমি বের করে দেখাচ্ছি। এটা বেয়াদবদের কারণে নাযিল হয়েছিল। কিছু সাহাবী জোরে কথা বলছে বাইরে থেকে, সাহাবী ছাড়া অন্য মানুষও কথা বলতে পারে, এই কথা বলছে। এখনো মদিনা শরীফ আল্লাহর নবীর রওজার উপরে আয়াত লেখা আছে, আমি দেখেছি নিজের চোখে। তাহলে আল্লাহর নবীর সামনে যদি সাহাবীদের কোনো মানুষের কথা বলা যদি হারাম হয়, আর বক্তা ওয়াজ করতেছে করছে লেকেরে 500 ধান দুমুনি, তাহলে 500 ধানের দাম বেশি না কোরআনের দাম বেশি? মন মনে খারাপ করলেন, করতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর নবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন ক্ষমতা আসলেন রোমের প্রেসিডেন্ট কায়সারের কাছে, তখন হযরত ওমর চিঠি দিলেন আরবি দিয়া। হযরত ওমর চিঠি লিখলেন, রোমের প্রেসিডেন্ট কায়সার ভাই
তুমি খ্রিস্টান আমি মুসলমান, তোমার সঙ্গে আমার কোনো আপত্তি নাই, ধর্ম নিয়ে গণ্ডগোল নাই। তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, এটাই তো ইসলাম। ধরে বলেন ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের রোজা আর পূজা একসাথে হয়, এই সামারি ইউনিয়নে কিন্তু মনে হয়তো হতে পারে রোজা হচ্ছে পূজা হচ্ছে, কোনো সমস্যা আছে? ওনারা ধর্ম ওনাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, এটাই কিন্তু ইসলামের বিধান, এটাই কিন্তু আমার নবী শিখাইছে। আল্লাহ নবীর সাহাবী ওমর যখন চিঠি দিলেন, ওই চিঠি পাওয়ার পর কায়সারকে হযরত ওমর বললেন, কায়সার ভাই তোমার সঙ্গে আমার ধর্ম নিয়ে কোনো দ্বিমত নাই, তুমি পালন করো, কিন্তু তোমাকে বলবো ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খলকল, আমার জমিন যার আইন চলবে সেই আল্লাহর। এখন আমার আল্লাহর নিয়ামত দিয়েছে, বিশ্বে ইসলামের জয় শুরু হয়ে গেছে। তুমি কায়সার যদি ক্ষমতায় থাকতে চাও রোম দেশে, তোমাকে দুইটা জিনিস মেনে নিয়ে ক্ষমতায় থাকতে হবে। এক নম্বর, তোমাকে মানতে হবে তোমাকে খ্রিস্টানের পরিবর্তে মুসলমান হতে হবে, আর দুই নম্বর হলো তোমাকে বাইবেলের পরিবর্তে কোরআন পড়তে হবে। এই দুইটা জিনিস মেনে যদি তুমি ধর্ম পালন করতে পারো, তাহলে তুমি কায়সার মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকো, আমি ওমরের কোনো আপত্তি না। এই দুটা জিনিস খালি মানে নাও, আসলিম তাসলিম, উদখুলু ফিস সিলমে কাফা। আমরের সিগা আলেমরা বুঝবে আমার ভালো, তোমরা ইসলাম মানো পরিপূর্ণভাবে। ইসলাম ইজ দ্য নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট, মানে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ দিন। হযরত ওমর তাহলে শর্ত দিলেন কয়টি? কথা বলেন। এক নম্বর হলো তোমাকে মুসলমান হতে হবে, আর দুই নম্বর হলো তোমাকে কোরআনের আইন দিয়ে তুমি মোর আপন তো ক্ষমতা থাকো, আমার কোনো আপত্তি। এই চিঠি তখন কায়সার পাইল, খ্রিস্টান কায়সার তখন মদের বকালে চুমু দেয়ার বলে, ওমর রে তুমি ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখো নাই, তুমি আমাদেরকে খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার হুমকে দাও ওমর। এই চিঠি পার 5 দিনের ভিতরে তুমি ওমর যদি মুসলমান সবাইকে নিয়ে মুসলমান থেকে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান না হও, আর 2 নাম্বার তুমি কোরআন বাদ দিয়ে যদি বাইবেল বুকে না ধরো, আমি কায়সার বলতেছি 5 দিন পর হয় তুমি ওমর থাকবে, আর না হলে আমরা খ্রিস্টান থাকবো। খেলা কিন্তু হবে ফাইনাল খেলা, দুইটার একটা হবে। এই চিঠি যখন হযরত ওমর পায়ে গেলেন, আমিরুল মুমিনিন ওমর তখন সাহাবীদেরকে বলতেছেন, নবীর সাহাবীরা রে, সিদ্ধান্ত দিবেন আপনারা, আর যেটা আপনারা বলবেন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আল আকসারু হুকমুল কওম, যেটা বেশি সেটাই আমি মানব। আপনারা বলেন তো, আপনারা কি খ্রিস্টান হবেন না ওদেরকে মুসলমান খ্রিস্টান মুসলমান বানাবেন? যদি আপনারা ওদেরকে মুসলমান বানাবার চান, তাহলে কিন্তু জিহাদ করা লাগতে পারে, আর জিহাদে গেলে কিন্তু রক্ত দেওয়া লাগতে পারে। বদরে নবী রক্ত জীবন দিয়ে মানে বিজয় হয়েছে, কিন্তু ওহুদে তো নবীর দাঁত ভাঙছে, তাইফে নবী যেমন রক্ত দিয়েছে, তোমাদেরকে কিন্তু রক্ত দেওয়া লাগতে পারে। আর যদি তোমরা মনে করো না আমরা রক্ত দিব না, আমরা ইমান বিক্রি করব, তাহলে তোমাদেরকে শুধু দাড়ি মুছ কামায় করা লাগবে, আল্লাহ নবী মানি না, তাহলে তোমাদের কোনো আপত্তি নাই। কি করবে? মুসলমান থাকবে না ওদেরকে খ্রিস্টান মুসলমান বানাবে? আমার বিশ্বাস ওই জায়গায় যদি বাংলাদেশের 5 জন মুসলমান থাকতেন, ওই 5 জন তখন বলতেন, আমিরুল মুমিনিন দেশের অবস্থা বেশি ভালো না, আপাতত 2-4 বছরের জন্য আমরা খ্রিস্টানি হই। কথা বলেন না কেন? অনেকে এরকম বলতো। আপনি বলবেন হুজুর তাই কয়? সিংড়ার মানুষ তো ভালো, তাই কয় না। আপনাদের দয়, আপনাদের সন্তান আব্দুল বারী রশিদ, আপনাদের দয় সারা বাংলাদেশ আমার মাহফিল। করোনা না থাকলে, চাকরি না থাকলে কম বেশি সারা দেশ আমি ছুটি। আজকের মাহফিল আমার 85তম মাহফিল, 85টা। এবং আজকের আল্লাহ রহমতে একবার রোজার 2 দিন আগ পর্যন্ত মাঝে মাঝে 2-4 দিন ফাঁকা ছিল, প্রতিদিন মাহফিল। আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদের বলে, হুজুর এই অর্জন করেন না কেন? কয় হুজুর জানেন না জীবন বাঁচান ফরজ। আচ্ছা জীবন বাঁচান ফরজ, এই কথাটা কি ঠিক? হুজুর বলেন জীবন বাঁচান ফরজ ঠিক। আমি না কম লেখাপড়া করছি, মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এমফিল শেষ, দোয়া করেন পিএইচডি চলতেছে। আমার চাইতে বড় জানলাল আমার ওস্তাদ আছে, আমার ভাই আছে। আপনারা বলেন জীবন বাঁচান ফরজ, এই মর্মে কোনো হাদিস আছে? তার আগে বলেন তো ভাই, পানির অপর নাম কি? Another name of water is life and life. পানির অপর নাম জীবন, আমরাও জানি। এখন না জানলে ধান কাটার সময় তো চৈত মাসে মানেন পানি সব। আচ্ছা বলেন তো, আমরা বললাম পানির অপর নাম জীবন, আমরাও জানি, কিন্তু টাইটানিক জাহাজ ডুবে যারা মারা গেছে, অথবা সিংড়া চলন বিলে ডুবে যারা তিসেখালি মাজার দেখতে যারা মরে গেছে, এ কয়দিন আগে যে আগুনে ডুবে লঞ্চ ডুবে যারা মারা গেছে,
আগুনে পুড়ে মরছে অর্ধেক, আর পানিতে ঝাঁপায় পড়ছে অর্ধেক। এই লোকগুলো যদি আপনার পাশে দাঁড়ায়, আর কি আমাদের যদি আল্লাহ বলে পানির অপর নাম কি, আমরা বলবো জীবন। আর যারা পানির ডুবে মরছে ওই লোক যদি আপনার পাশে থাকে, ওই লোক কি কবি? খালি মরণ কবি। যখন বলবে জীবন বাঁচান, কে আপনি বলবেন যে ফরজ, পানির অপর নাম কি জীবন। তখন ওই লোক কন্যাদের ঘুরতে মারে করতে, জানিস একই কথা খালি ঘুরে ঘুরে বলিস, পানির অপর নাম হলো মরণ, আমি মরিয়া দেখছি। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য কোন মুসলমান যদি বলে জীবন বাঁচান ফরজ, তারা কিন্তু ইমানের ভিতরে ভেদাল আছে। বরং একজন মুসলমানের বলতে হবে আমার দায়িত্ব হলো ইমান বাঁচানো, আর আমার আল্লাহর দায়িত্ব হলো জীবন বাঁচানো। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন ওমর তখন বলতেছে তোমরা কি করবে? প্রত্যেকটা সাহাবী তখন চোখের পানি ফেলে কান্দার বলে আমিরুল মুমিনিন আপনি এমন করে কেন বলেন হুজুর? এই তায়েফের ময়দানে নবী কোরআনের জন্য যদি রক্ত দিতে পারে, আমাদের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা খ্রিস্টান নই, বরং ওই কায়সার বেঈমানকে আমরা মুসলমান বানাবার চাই। হযরত ওমর তখন বললেন তাহলে আমি এখন হব সেনাপতি। হযরত ওমর হলেন কি? হযরত ওমর হলেন কি? তাহলে যে ওমর নেতা সেই ওমরই হলেন সেনাপতি। সেই ওমর নেতা সেই ওমরই আবার নামাজের সময় হয় ইমাম। যে ওমর নেতা সেই ওমরই সবই হয়। আমরা যারা মনে করি পীর সাহেবের মুরিদ, আমরা মনে করি ইসলাম মানেই হলো খালি জিকির আজকার। যারা তাবলীগ করি তারা মনে করি ইসলাম মানে আসার আগে আজরাইল চলে যান কাকরাইল। কিন্তু আসলে ইসলাম মানে কিন্তু তা না মিয়া ভাই, একটু ভালো করে বোঝেন, আগে চিনতে দেন না। আল্লাহর নবী, ইসলামের সবচাইতে মানদণ্ড কি? আল্লাহর নবী, কোরআন হাদিস সুন্নাহ, তাই না? আল্লাহর নবী ফজরের নামাজে জামাতে পড়াতেন, তাহলে নবী ছিলেন ইমাম। নামাজ পড়ালে তাকে কি বলে? ইমাম। নামাজ পড়ায় নবী আমার সাহাবীদেরকে নিয়ে জিকির করেছে, তাহলে নবী ছিলেন তরিকার সবচাইতে বড় তরিকতের মুর্শিদ। নামাজের পরে নবী আমার বাড়িতে গিয়ে হযরত আয়েশাকে খাদিজাকে বলেছে, খাদিজা রান্না হয়েছে? বলে না হুজুর, রুটি হয়নি। আল্লাহর নবী তখন বলেন নাও তুমি রুটি ভাজো আর আমি ঝাল দিই, তাহলে ছিলেন ভালো স্বামী। আবার জামাই আলীর কাছে আসো বলে জামাই আসো বাবা গল্প করে আলী, তাহলে ছিলেন ভালো শ্বশুর। আবার হাসান হোসেন নিয়ে বাজারে গেছে, চলো নানু কি কিনবে, তাহলে ছিলেন ভালো নেতা, নানা। আবার এই নবী মদিনার প্রথম রাষ্ট্রপতির মাধ্যমে উনি প্রমাণ করেছে আমি রাষ্ট্রপতিও। তাহলে এক নবী এক মানুষের যদি এত কিছু করবার পারে, তাহলে আপনি করেন তাবলীগ, আপনি অন্যকে দেখলে কেন আমাকে তাবলীগের সাথী না, এর শোনা যায় হবে না। মন খারাপ করলেন? বলুক, এই গোপন কথা চেয়ারম্যান ভাইয়ের সামনে বলবার চাচ্ছি না, তারপরে বলতে হয়। বাংলাদেশের টুপি দেখে মানুষ চেনে, টুপি দেখে। আমি বহু জায়গায় ওয়াজ করে যাই, এই টুপি দেখলে কিছু হুজুর কয় ইমান আমাকে রে না রে, আমাকে রে না, চলেন যাই। যেই দেশে টুপি দেখে মানুষের বিচার করা হয়, সেই দেশে করোনা নাই, সে কি আসবে বলেন তো ভাই? এ ভাই দাড়ি কি সব? দাড়ি রাখতে হবে 100%, কিন্তু ইমান ছাড়া দাড়ি রেখে লাভ নাই। শুধু দাড়ি যদি সব হতো, ইমান ছাড়া দাড়ি মেপে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে মাওলানা বজলুর রশিদের আগে আজকের মাহফিলের সবার আগে দাড়ি মাপে যদি জান্নাত দিত, সবচেয়ে আগে জান্নাতে যেত বাংলাদেশ থেকে, এই ভারত উপমহাদেশ থেকে দুইজন, একজন হতো রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হতো লালন শাহ। একটাও মুসলমান না, কিন্তু দাড়ি বড়। তাহলে এই দাড়ি দিয়ে আপনি কি করবেন? শুধু পাগড়ি দিয়ে যদি জান্নাত হয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং পাগড়ি ছাড়া আমি দেখিনি, তাহলে ওর পাগড়ি দিয়ে আল্লাহ কি মোটর সাইকেল মুসবি? এজন আমার বাংলাদেশে তাই হচ্ছে। আজ বাংলাদেশে ইসলামের কথা যারাই বলতেছে, আপনি কওমি মাদ্রাসায় পড়ছেন আলহামদুলিল্লাহ, কওমি আপনার কাছে ডান চোখ, আলিয়াত পড়েননি, বলেন আলিয়া মাদ্রাসা আমার বাম চোখ, তারা তো কোরআনের কথা বলতেছে। আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এজন আলিয়া মাদ্রাসা আমার ডান চোখ, আল্লাহর কোরআন সামনে আছে। আমি মনে করি আলিয়া মাদ্রাসা না কওমি মাদ্রাসা আমার একটা চোখের মতো। উদাহরণ মাওলানা বজলুর রশিদ মাদ্রাসায় পড়েছে, কামিল পাশ করেছে 3টাই 10, অথচ তার বাড়িতে রক্ত ঘামানো টাকা দিয়ে মাদ্রাসা করেছে। দেখে আসবেন তার মাদ্রাসা কওমি মাদ্রাসা। কোনই তো বলেনি না কওমি মাদ্রাসা বানাবো না। এই যে বাংলাদেশ ইসলামের কথা বলছে, আজকে তরুণ স্কলার্স এই মিডিয়ার মাধ্যমে মানুষ দেখে, এখন দেখেন প্রত্যেকটা ভালো মানুষ, শিক্ষিত মানুষ কিন্তু বাচ্চাকে এখন মাদ্রাসায় পড়াতে চায়। আগে কিন্তু পড়ায়নি, এখন কিন্তু চাচ্ছে। কেন? আগেকার মানুষ মনে করতো হুজুর হলে ভাত পাওয়া যায় না, খালি মুন্সি হয়। আর এখনকার মানুষ দেখেছে যে না, কোরআনের কথা বললে মাদ্রাসায় পড়লেও মান বাড়ে,
তাকিয়ে দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারির দিকে, জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশে একজন গবেষক, ওনার নাম হলো তরুণ ইসলামী চিন্তাবিদ, জেনারেল পড়াশোনা করে পরে মাদ্রাসায় পড়াশোনার সর্বোচ্চ ডিগ্রি নিতে পারেননি, পড়াশোনা করে স্বশিক্ষিত হয়েছেন। ওনার নাম হলো জনাব তহাবেন আদনান। আদনান ভাই আমাদের দেখেন না আপনারা? আদনান, সে আদনানের কথা আপনারা দেখেছেন। আদনান সাহেব এখন কথা বলছে কোরআন থেকে, এত অথেন্টিক কথা, জেনুইন কথা, যে কথা মাপ যা বলতেছে আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ গ্রহণ করতেছে। আমাদের দেশের কিছু হুজুর বলতেছে কে রে, এই আবার কোথা থেকে আসলো রে? এখন আবার সেই তহাবিন আদনানদের বিরুদ্ধে লেগে গেছে, আদনান খারাপ, এটা হারাম, এটা ফতোয়া দেয়। এই জন্য আমি আফসোস করে বলি, এই মাইকের নাম খুবই ভালো, মাইককে আমি জানি না, এই মাইকটা নিঃসন্দেহে ভালো। এই মাইকের বিরুদ্ধে কিন্তু আমি আব্দুল বারী রশিদি বক্তব্য দিব না, কিন্তু আগামীকাল যদি আমার ওস্তাদ, এই মাইক কোথাকার হুজুর? গ্রামের নাম বলেন? মুশবারি বিলদহর, হাসিনি তো বিলদহরের মাইক, এটা ছাড়া কি আর নাই? আছে। এই মাইক কিন্তু ভালো, কিন্তু আগামীকাল আমার সুপার হুজুর যদি বিলদহর যায়, আরেক মাইক এলা কবি ভাই আপনাদের গ্রামে বলে বজরশিদ হুজুর আসছিল, কয় হ সবই ভালো লাগলো ভাই, কিন্তু আপনাদের মাইক যে বরফ বেচা মাইক। তাহলে এই মাইককে বরফ বেচা মাইক কে বললো? বক্তা বললো না আরেক মাইক আলা বললো? কথা বলেন। আমিন ডাক্তারকে দেখায় সেই প্রেসক্রিপশন যদি আব্দুল আহাদ ডাক্তারের সামনে দেন, তখন বলে কাক দেখাচ্ছেন? আমিন সাহেবকে। কয় পরে আসেন, যান ওনাকেই দেখান। তাহলে এক ডাক্তারকে দেখে মেজাজ খারাপ কে করলো? কথা বলেন। তাহলে আমি আব্দুল বারী রশিদের শত্রু আমার বড় ভাই না, আমার শত্রু দেখবেন আলেমরাই। আগামীকাল কিছু মানুষ কবি এগুলো আওয়াজ হইলো, আর চাইতো আমাকে রোয়ামো খুচরা কাটলে সেই সাটাইল নি, তুই আয় আয়। এজন্য বলবো ভাইরা ভাইরা, আলেমদের শত্রু কিন্তু আলেমরা। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? আসেন, আজকে আর মারামারি করে লাভ নাই, আজকে ইসলামের দুর্দিন আমরা এক হই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা খেয়াল করেন, আমিরুল মুমিনিন ওমর তখন বললেন আমরা কি করব? জিহাদ শুরু হয়ে গেল। আল্লাহর কোরআনের নিউজ হলো, আল্লাহ বলে কোনো টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই। যদি তোমাদের ঈমান ঠিক থাকে, লক্ষ লক্ষ বেঈমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদের সংখ্যা কম হলে কি হবে? আমি আল্লাহ আকাশ থেকে কোটি কোটি ফেরেশতা পাঠাই দিব, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই ইতিহাস পড়ে দেখেন, নবীর জীবনী, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেল রোমের সাথে মদিনার, হযরত ওমরের যুদ্ধ লেগে গেল। ওই জিহাদে বেশি দিন লাগে নাই, মাত্র অল্প কয়েকদিনের ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি নামি, সবচেয়ে সুপার পাওয়ার আমিরুল মুমিনিন ওমরের সামনে যারা দাবি করতেন রোমের প্রেসিডেন্ট কায়সারকে, আল্লাহ তাআলা সাইজ করে অল্প দিনের কয়েকদিনের ভিতরে রোমের প্রেসিডেন্ট কায়সারকে দুনিয়া থেকে খতম করে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হলো রোম দেশ। ওই রোম দেশটাকেও আল্লাহ মুসলমানদের দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সংখ্যা কিন্তু ছিল কম, কিন্তু রহমত করেছে কে? সংখ্যা দিয়ে সবসময় বিচার করবেন না। এ ভাই শোনেন, সংখ্যা দিয়ে কি হয়? আপনি ইমানদার হন, আপনার ইমান যদি ঠিক থাকে তাহলে আপনাকে মদত করবেন কে? সংখ্যা দিয়ে কিছু হয় না। তার প্রমাণ আজকের মাহফিলে যদি ৫,০০০ লোক আসেন, এই ৫,০০০ মানুষের কোন দাম আছে? যদি মাওলানা বজলুর রশিদ আর আমি তার জামাই না আসতাম, তা আপনাদের এসে আজকে লাভ কি হতো? তাহলে আপাতত আজকের মাহফিলের জন্য আপনারা ৫,০০০ আর আমরা জামাই শ্বশুর সমানই হচ্ছি। কথা বলেন না কেন? খিচুড়ির ভেতরে সব দিছে, চাল ডাল সব দিয়েছে, কিন্তু শুধুমাত্র পছন্দ হয় না এই ছোট প্যাকেট, বাহ দিমুই লবণ সারা আজকে রান্নবো, খাওয়া যাবে? তাহলে আপনারা চাল ডাল 10 মণ হওয়ার পরে লবণ 1 কেজি, ওই 10 মণে ফেল করবে 1 কেজি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তবে আজকের মাহফিলের খিচুড়ি ভালো হয়েছে, আমি খাইছি, খুবই স্বাদ। আপনারা আবার লবণ জান হয়নি এটা মনে করবেন না। আমিরুল মুমিনিন ওমর যখন যুদ্ধ জয় হয়ে গেল, হযরত ওমর বলতেছে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ার পর হযরত ওমর বলতেছে নবীর সাহাবীরা রে, সর্বপ্রথম তোমরা আমাকে নিয়ে যাও এই দেশের কোথায় রাষ্ট্র ক্ষমতা চলতো, এই দেশের সংসদ ভবন পার্লামেন্ট কোন জায়গায়, ভালো করে কিন্তু কথাটা বুঝবেন, টানা আওয়াজ করা লাগবে, সময় কম। হযরত ওমর তখন রোম দেশের সংসদ ভবনের কাছে যখন চলে গেলেন, যা হযরত ওমর বলতেছে রে মদিনার সাহাবীরা শোনো, এই দেশটাকে তোমরা যদি ভালো করতে চাও, সর্বপ্রথম তোমাদেরকে 2টা কাজ করা
লাগবে। কথা বলেন না, কয়টা কাজ করতে হবে? 1 নম্বর কাজ হলো এই দেশের নাম হলো রোম দেশ। এই রোম দেশের নামটাকে পরিবর্তন করা লাগবে, কারণ রোম হলো হিন্দুদের দেওয়া নাম, খ্রিস্টানদের দেওয়া নাম। আর হাদিস শরীফে আবু দাউদ শরীফের ভিতরে নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার নামের মিল হবে কিয়ামতে তার সাথে তার কিন্তু জান্নাতে দেওয়া লাগবে, আর খারাপ হলে তার সাথে তার জাহান্নামে থাকা লাগবে। হযরত ওমর বলতেছে সর্বপ্রথম নামটাকে আমরা পরিবর্তন করে দিব। আর 2 নম্বর দায়িত্ব হলো এই দেশে কাল সকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মুসলমানরা যতদিন থাকবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। 1 নম্বর দায়িত্ব হলো কি করা লাগবে? নাম পরিবর্তন করে দেওয়া লাগবে। তাহলে নামেরও কিন্তু একটা তাসির আছে, নাই? হযরত ওমর খ্রিস্টানদের ভালো নামও চয়েস করেননি, মুসলমানদের নাম রেখেছে। আর আমরা সব মুসলমানদের নাম এখন পুরাতন হয়ে গেছে। এখন আমাদের পছন্দ খালি নতুন নতুন খ্রিস্টানদের নাম, ঠিক না ঠিক? মুসলমানের বাচ্চা বাড়ি হলো আপনাদের আমার ইউনিয়নে, বগুড়াতে গিয়ে যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার চেহারা দেখে, পোশাক দেখে চেনা যায় না, নাম দেখেও বোঝা যায় না মুসলমান না হিন্দু। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমানদের ছেলেদের নাম দেখবেন খালি টুটু, ঝন্টু, মুন্টু, ঠান্টু, মিন্টু, হন্টু, কান্টু, খালি টুটু। আর মহিলাদের নাম খালি লিলি, শেপালি, দুলালি, হেলালি, বুবলি। এখন অবশ্য এগুলো পুরাতন হয়ে গেছে। এখন 2022 সালের মডেল হলো খালি মণিমণি, দীপুমণি, পরিমণি, খালি মণিমণি, মণিমণি। ফেসবুকে দেখলাম পরিমণের একটা ভক্ত, এগুলো বলতে হবে সামাজিক কথা, তার মিয়া হয়েছে, মিয়ার বাচ্চার নাম রেখেছে পরিমণি। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কে পরিমণি? ও যুবক, ও সোনার ভাইয়েরা, এই সামার ইউনিয়নের যুবক তোমরা 50 জন যদি ভালো হও যে আমরা আর নামাজ ছাড়বো না, আমরা মদ খাবো না, আমরা গাঁজা খাবো না, আমরা অন্যায় করবো না, নেশা করবো না, তাহলে আমার চেয়ারম্যান ভাইয়ের জন্য এই ইউনিয়নকে ভালো করা কি সহজ হবে না কঠিন হবে? কথা বলেন। এই সিংড়ার 12টা ইউনিয়ন থেকে 50 জন করে যুবক যদি সিংড়া কোট মাঠে শপথ নেয়, আমরা 1 নম্বর সুকশ থেকে 12 নম্বর রামানন্দ খেজুরিয়া, আমরা 12টা ইউনিয়নে কোনো তাস খেলবো না, মদ খাবো না, গাঁজা খাবো না, নেশা করবো না, প্রেম করবো না, তাহলে এই সিংড়ার প্রত্যেকটা গ্রাম হুলহুলিয়ার মতো আদর্শ গ্রাম হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, ও যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, কোন পরিমণের পিছনে দাও? এই পরিমণের ইতিহাস তোমাদেরকে জানতে হবে। ফেসবুকের মাধ্যমে মিডিয়ার কল্যাণ আমরা জেনেছি পরিমণি একটা নায়িকার নাম, যেই পরিমণি বিয়ে হয়নি, আমরা জানি না বিয়ে হওয়ার কথা, কিন্তু তার আগে আমরা শুনেছি পরিমণি মা হচ্ছেন। বিয়ের আগেই জেনে মা হয়, সেই নায়িকার আদর্শ তোমরা গ্রহণ করো না। খেলা দেখো, খুব ভক্ত আমরা রোনালদো, খুব মেসির ভক্ত, যেই মেসির 4টা বাচ্চা, 2টা হয়েছে বিয়ের আগে আর 2টা হয়েছে বিয়ের পরে। খুব ভক্ত, ক্রিকেট খেলে, এত ক্রিকেটের ভক্ত। রাতের বেলা মার সাথে নানার সাথে শুয়ে আছে, নানা মুরব্বী মানুষ সবার শোনার জন্য এসেছে সেই হাতিয়ামদ ইউনিয়ন থেকে আপনাদের গ্রামে। এখন নাতির বয়স 16 বছর, নাতি বলতেছে নানু চলো, আর শুনবো না, শুয়ে আছে নানা নাতি, ওর শুনে ঘুমাইছে, নানা ঘুমের ভিতরে দেখতেছে বজলু শুধু ওয়াজ করতেছে, কারণ ভালো মানুষ অজের ধান্দা অজি দেখতেছে স্বপ্নে। আর নাতি দেখতেছে যে কলম স্কুল মাঠে খেলা হয়েছে, ফুটবল ক্রিকেট খেলা হয়েছে, নাতি স্বপ্নের ভিতরে নানার নাক যেতে ঘুতো মারে করছে যে 6, নানা কয় কিরে রাতের ভিতরে 6 মারলো, মানে ওই ক্রিকেটে 6 মারছে, নানার চাপাত মেরে করছে 6। সেই ক্রিকেটার নাসিরের চরিত্র খুঁজো, যেই নাসির অন্যর বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। সুতরাং ও সোনার ভাইয়েরা, আমি তোমাদের সিংড়ার ভাই, আমি তোমাদের কলিজার টুকরা হিসেবে অন্তর থেকে বলতেছি, আদর্শ গ্রহণ করতে চাও? নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। তাকিয়ে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ গ্রহণ করে চেহারা সুন্দর চাও, আদর্শ চরিত্র চাও, লেখাপড়া চাও, সুন্দর ইংরেজি শুনতে চাও, বিজ্ঞানের কসমোলজি রস শুনতে চাও, বিজ্ঞানের সায়েন্স আছে তুমি শুনতে চাও, বিজ্ঞানে কেমিস্ট্রি আছে শুনতে চাও, বিজ্ঞানে বায়োলজি আছে শুনতে চাও, বিজ্ঞানে ভ্রূণতত্ত্ব আছে শুনতে চাও, ইউটিউবে নাসিরের নাম না দিয়ে, মমতাজের নাম না দিয়ে, মিজানুর রহমান আজহারির নাম দিয়ে সার্চ দাও, দেখবা কোরআন পড়লে, আদর্শ মানলে, নবীর আদর্শ চরিত্র গ্রহণ করলে মানুষ কেমন হয়। তোমাদের আইডল হওয়া দরকার আলেমরা। ধরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, সেই পরিমাণে কেন বলবো না? আজকে তোমাদের সতর্ক করার জন্য বিয়ে কাকে করছে? অভিনেতা রাজ নামে একজনকে
প্রেম করতে ছবি করতে করতে প্রেম করছে, বিয়ার ঘোষণা দিয়ে নায়িকার বাচ্চা হয়ে গেছে। এই পরিমণি কেনে আজকে হাটে ঘাটে সব জায়গায়, আজ থেকে 6 মাস আগে হয়েছিল কিন্তু ভাই খালি পরিমণি, খালি পরিমণি, খালি পরিমণি। আমি যে মসজিদে জমা পড়াই, ওই মসজিদের এক মুসল্লি বলতেছে যে নামাজ পড়ে একটু দেখা করে যাবেন, এমন হচ্ছে জরুরি কিছু। আমি বললাম ভাই কী হয়েছে? হুজুর একটা জিনিস দেখে হুজুর দেখেন, বাংলাদেশে কেউ নিরাপদ থাকলো না হুজুর, সবার জানমালে নিরাপত্তা নাই। আমি মনে করবো হয়তো আলেম ওলামাদের কথা বলবে যে আলেম ওলামা আজকে অনেকে বিপদে আছে। আমি বললাম ভাই কোন আলেম জেলে গেল? না হুজুর আলেম না হুজুর, আরও অনেকে। ফেসবুক বাইকে ঠেলাতে ঠেলাতে বাইকার বলতেছে হুজুর দেখেন পরিমণের মতো একটা ভালো মেয়ে, তাকেও ছেলে দেওয়া লাগবে। আমি বললাম ভাই এটা আল্লাহর ঘর, মসজিদে পরিমণিক বাইর করছেন। হুজুর আপনি তো পরিমণিক ভালোবাসা দেখেন হুজুর, নজরটা ভালো করেন, তাহলে দেখবেন মহব্বত কাকে বলে। মন খারাপ করলে আজকে ইসলামের নামে নাম নাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার ঘরে খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত ওমর যখন রাষ্ট্র গ্রহণ করেন, আগে কিন্তু দেশটার নাম ছিল কিন্তু রোম দেশ। আর হযরত ওমর বলতেছে রোম দেশ আজ থেকে আর হবে না, এখন থেকে দেশটার নাম হলো হিমস। মুখস্থ করা লাগবে, বলেন নামটা কি? আগে ছিল রোম দেশ, আর এখন নামটা হলো কিন্তু মুসলমানদের নাম হলো হিমস নগরী। আমিরুল মুমিনিন ওমর তখন বলতেছে দেশটাকে যদি আমি পরিচালনা করতে চাই তাহলে দেশটায় একটা মুখ্যমন্ত্রী দরকার। ভালো করে বুঝবেন, এই মুখ্যমন্ত্রী তোমাদের ভিতরে কে হবে? যে হাত তুলবে তাকে আমি ওমর মুখ্যমন্ত্রী বানাবো। ইতিহাস পড়ে দেখেন, হিস্ট্রি অফ ইসলাম খুলে দেখেন, আর তারিখ পল ইসলামের ভিতরে কত সুন্দর করেন রায়ান যখন বলেছে তোমাদের ভিতরে কে মুখ্যমন্ত্রী হবে। কেউ যখন হাত তুলে না, যেমন সিংড়াকে উন্নয়ন করতে হলে শুধু এক মন্ত্রী পলক সাহেবের পক্ষে ক্ষমতা সম্ভব নয়, 12টা চেয়ারম্যান যদি সহযোগিতা করে তাহলেই কিন্তু সম্ভব। হযরত ওমর বলতেছেন নতুন রাষ্ট্রতে দখল হলো, স্বাধীন হলো, এই রাষ্ট্রের একজন স্থানীয় প্রধানমন্ত্রী আমার দরকার। এই দেশ মিলে আমি ওমরের মোট 15টা রাষ্ট্র, আর 15টা রাষ্ট্র মিলে হলো অর্ধ পৃথিবী, আর অর্ধ পৃথিবীর খলিফা হলাম আমি। তাহলে প্রত্যেকটা রাষ্ট্র থেকে স্থানীয় একটা করে দরকার আছে। এই নতুন রাষ্ট্রে তোমাদের ভিতরে মুখ্যমন্ত্রী কে হবে? কোন সাহাবী যখন হাত তুলে না, আমিরুল মুমিনিন ওমর গরম হয়ে গেছে। গরম হয়ে কয়েকজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে আপনারা একটু মেহেরবানি করে উঠে আসেন। রুদ্ধদ্বার বৈঠক করলেন একটা মিটিং করে। কিছুক্ষণ পর হযরত ওমর মিটিংয়ে বলতেছে কাকে বানানো যায় মুখ্যমন্ত্রী? বেশিরভাগ সাহাবীদের ভোটের মাধ্যমে মনোনয়ন চিহ্ন হলেন। হযরত ওমর সেই সাহাবীর নামটা গোপনে খাতায় লিখে নে, লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে রে হিমসের জনগণ, এই দেশটা গতকাল পর্যন্ত খ্রিস্টানদের রাষ্ট্র ছিল, আর আজ থেকে কিন্তু কোরআনের আইন চালু হবে। এই নতুন দেশের নতুন মুখ্যমন্ত্রী যিনি দায়িত্ব গ্রহণ করবেন, এখনো দায়িত্ব গ্রহণ করেনি, যেমন আপনাদেরও কিন্তু তাই। আমার বড় ভাই মনে হয় নামে হয়েছে চেয়ারম্যান, এখনো কি চেয়ারে বসতেন ভাই? তাহলে এখনো কিন্তু বসেনি চেয়ারম্যান। ওই রকম হযরত ওমর বলতেছে তোমাদের ভিতরে কে হবে মুখ্যমন্ত্রী? কেউ যখন হাত তুলে না, হযরত ওমর একটা নামকে পছন্দ করে লিখে এনে বলতেছে সাহাবীরা রে, আমার কাগজের ভিতরে তোমাদের একজনের নাম আমরা সিলেক্ট করেছি। তোমাদের ভিতরে কেউ যখন তোমরা দায়িত্ব নিচ্ছ না মরার ভয়, আখিরাতের ভয়, হিসাবের ভয়, তবে এই খাতার ভিতরে যার নাম লেখা আছে তাকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা সাহাবী বলে আমিরুল মুমিনিন সামি'না আতানা, আপনি বললে কেন নয়, অবশ্যই আমরা দায়িত্ব নিব। হযরত ওমর তখন বলতেছে নবীর সাহাবীরা এখন থেকে শুরু করে যতদিন এই রাষ্ট্র থাকবে তোমাদের মতো মানুষদের যিনি নেতা হবেন, মুখ্যমন্ত্রী, এই দেশের স্থানীয় প্রধানমন্ত্রী হবে, তিনি তোমাদের ভিতরে বসে আছে, নাম বললে হাত তুলবা। উনি হলেন নবীর গরিব সাহাবী, নাম হলো হযরতে সাঈদ ইবনে আমির। সিংড়া অস্ত্র একটু কঠিন ভাই, বুঝছেন ভাই? বড় ভাই আপনাকে জানা দরকার, কারণ আপনি তো 5 বছর তো দেখা হবে, আল্লাহ আপনাকে কবুল করুন। সিংড়ার মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কয় না, কি যে সমস্যা। একটু জোরে সুবহানাল্লাহ কবেন, তাহলে বক্তা মনে করে কি জানেন না না কাম হচ্ছে। যে মহিলা মুড়ি ভাজে, মুড়ি ভাজা কিন্তু কঠিন কাম, ওই চুলার পারে গরমের ভিতর মুড়ি ভাজে। এখন মুড়ির বালুটা গরম হয়েছে কিনা, প্রথমে দেয় বালু, তাই না? এখন তার ওগুলো না, এখন অটো বারে হয়। আগে দিত মুড়িতে, আমার দাদি দেখছে, আমার মা দেখছি, ছোটবেলা আমি দেখছি যে পাতিলের অর্ধেক ভেঙে ওর ভিতরে বালু দিচ্ছে, বালু দিয়ে এভাবে করে কি দেয়া লাগছে বলেন তো, কি দেয়া রে? কেবারে চাষা চাষি ভাজেনি কেবা কথা কন বারে, কি দেখ এবার কি দেয়া চাষা? ও এই তো চাষা বলতেছ আবার, ইয়াদ কি নাম ওটা, পাটখড়ি অথবা কুনসি দেয়া খিল দেয়া কিন্তু লারে।
লেড়ে লেড়ে যখন দেখছে যে মানে চাউল দেওয়া যাবে কিনা, পরীক্ষা করে কি দিয়ে চাউল গরম হয়েছে কিনা বালু, এটা পরীক্ষা করার জন্য কি বলে যে বেটার বউ তুমি হাত দাও তো হাতে ফসা উঠে কিনা, কোনোদিন বলে? শাশুড়ি তখন বলে বৌমা একটু চাউল ফেলাই দাও। 1 চামচ চাল নিয়ে যখন দেয়, আর চাউলের বালু যদি ঠিক মতো গরম হয় তখন কি বলেন তো এই চালগুলো দেওয়ার সাথে সাথে বালু কি তখন বসে থাকে? এমন অবস্থা হয় দেওয়া মাত্রই সাথে সাথে দেখবেন ওই মুড়ির চাউলগুলো ফাটাস ফুটুস লাফতে ওঠে, কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারায়ে তাকবীর লাফালাফি শুরু করে দেয়। এরকম কোরআনের মাহফিলে যারা ঈমানদার, কোরআনের আওয়াজ শুনে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের ঈমান আছে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো ঈমানদারের লক্ষণ। আর কেউ মনে করতেছে কোক জামাই শ্বশুর লিবির টেকা আমরা কে হইছে করবো, ওরাই কোক। আবার অনেকে ভাবতেছেন না বাবা যদি জোরে সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ তাহলে যদি ঠোঁট ফাইটা যায় আমি ফিরে মেরিল দুম, আমার কাছে আছে ফাটলে আমি তুমি জোরে সুবহানাল্লাহ কর, এটা সুবহানাল্লাহ পাওয়া যাবে না। লিল্লাহি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন সাইদ ইবনে আমেরকে দাঁড়াও। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের গাছের গোড়া কেটে দিলে গাছ যেমন পড়ে যায়। সাইদ ইবনে আমের তখন কান্দার বলে হুজুর এত বড় বিপদ আমাকে কেন ফারালেন হুজুর? কারণ আমি সাধারণ মানুষ, এত বড় দায়িত্ব নিতে পারবো না, কারণ দায়িত্ব নেওয়া সহজ যদি আমার কম বেশি হয়ে যায়। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, কিয়ামতের দিন পুরো দেশের জনগণের হিসাব আমাকে যাররা যারা পরিমাণ দেওয়া লাগবে। হযরত ওমর তখন সাইদ ইবনে আমেরকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলে পাগল তুমি টেনশন করো কেন রে পাগলা, শুধু দুইটা জিনিস মেনে তুমি রাষ্ট্র চালাবে। 1 নম্বর হলো তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, 1 নম্বর তুমি আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে পারো, আর 2 নম্বর মানুষের ভিতরে সুন্নাহর আমল ঢোকাতে পারো, তাহলে তোমার দ্বারা দেশটা ও সোনার মদিনা হয়ে যাবে। ভাইরা আমার কত সুন্দর কথা, একটু খেয়াল করেন। হযরত ওমর সাইদ ইবনে আমেরকে দায়িত্ব দিয়ে চলে গেলেন, কিন্তু আবার মদিনায় 3 মাস চলে গেল, হযরত ওমর কোনো খবর নেননি। 6 মাস চলে গেল, হযরত ওমর কিন্তু এই নতুন হিমসের কোনো খবর নেয়নি। 8 মাস চলে গেল, হযরত ওমর কোনো খবর নেন নাই। হযরত ওমর শুধু জানে যে না কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, তখন হযরত ওমরের বিশ্বাস তালে অবশ্যই ভালো চলতেছে, কোরআন থাকলেই কোনো সমস্যা নাই। কিন্তু হযরত ওমরের একটা অভ্যাস ছিল, প্রতি বছর রমজান মাসে, জোরে বলেন কি মাসে, আরো জোরে বলেন কি মাসে, রহমত মাগফিরাত আর নাজাতের মাস রমজান মাসে হযরত ওমর প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে, বুঝবেন প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে গরিবের তালিকা তৈরি করে, এই 100 জন করে গরিবকে হযরত ওমর রাষ্ট্রীয়ভাবে একটা বড় অনুদান দিতেন। তাহলে 15টা রাষ্ট্র হযরত ওমরের নিয়ন্ত্রণে ছিল। তাহলে প্রত্যেকটা দেশ থেকে যদি 100 জন করে তালিকা হয়, তাহলে বলেন তো 15টা দেশের তালিকা কয়শো হয়? মাশাআল্লাহ 1500 হয়। এখন আপনারা বলবেন হুজুর হযরত ওমর পুরো দেশ মেলা দেয় খালি 100 জনের, আর আমাদের ফামারি ইউনিয়নের অমুক নেতা প্রতি বছর ঈদের ভিতরে 300 ফকিন্নি সেমাই আল্লাহচ্ছা দেয়, তাহলে আমাদের দায়িত্ব এগিয়ে থাকলো। আমাদের দেশে যা দেওয়া হয় এগুলো দেওয়া হয়। আমাদের দেশে জাকাতের নামে নাটক চলে, ধরে বলেন কথা ঠিক না ঠিক? সিংড়ায় কাপড়ের দোকান লেখা আছে, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। জাকাতের মানে একবার পরবেন নায়ক, 2 বার পরবেন হিরো, আর তারপরে ধুইয়া কাইসা দিবেন জিরো, লুঙ্গি তেনা। এই বাংলাদেশে আমি দেখেছি জাকাতের শাড়ি আর লুঙ্গি লার জন্য মানুষ পদদলিত হয়ে মারা যায়। আর ইসলাম বলেছে যাদের ধনী হবে তাদের জাকাতের টাকা গরিবের বাড়িতে পৌঁছায় দিতে হবে, ধরে বলেন কথা ঠিক না ঠিক? এটার নাম হলো যাকাত। গত 2 বছর আগে করোনা যখন প্রথম আসে, মাছ রাখছি পকেটে, যেটা লাগিয়ে যায় দুইটাই রাখছি। এই মাস্কের দাম ছিল তখন 50 টাকা। ওই সময় দেখেছি কুষ্টিয়াতে দেখলাম যে 3-4 নেতা মিলে একটা গরিবকে এইভাবে করে ধরে ধরে দিচ্ছে। আমি তখন মনে করলাম যে মনে হয় সোনালী ব্যাংকের চেক মনে হয় দিচ্ছে, গরিবের তো ভাগ্য খুলে গেছে। ভালো করে দেখলাম চেক না, 2 নেতা ধরছে এক পাশে, আরো 2 নেতা ধরছে আরেক পাশে, 2 জন ধরে দিচ্ছে 50 টাকা মাস্ক, এ মাস্ক ধরে দিচ্ছে 4 জন। তাহলে একটা মাস্ক দেয় সেটা ফেসবুকে ছাড়ে, আর হযরত ওমর কি তাই ছিলেন? আমিরুল মুমিনিন ওমর যখন গরিবদেরকে দিতেন,
ওই বছরে যখন 15টা দেশ থেকে 1500 গরিবের তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে হযরত ওমরের দপ্তরে চলে গেলেন। আমিরুল মোমিনিন এশার নামাজ জামাতে ইমাম হয়ে পড়া এসে খাওয়া দাওয়া করে হযরত ওমর তখন বিশ্রাম নিচ্ছেন। বিশ্রামের আগে দেখতেছে দেখি তো তালিকাগুলো খবর কি আর কয়দিন পর তো অনুদান দিতে হবে। হযরত ওমর ফাইনালি যখন তালিকাগুলো প্রুফ করবেন, অ্যাপ্রুভাল করবেন, করার জন্য আমিরুল মোমিনিন যখন খাতা কলম বের করে ফাইলগুলো বের করছে, বের করে হযরত ওমরের মনে পড়ে গেল দেখি তো নতুন দেশের কি খবর, নতুনের দিকে তো আকর্ষণ। কুল্লু সাদিদিন লাফিজুন। আমিরুল মোমিনিন ওমর তখন নতুন দেশের নাম আগে ছিল রোম দেশ, আর এখন কি হিমস। হ্যাঁ, আগে ছিল খ্রিস্টান প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির, আর এখন হলো প্রধানমন্ত্রীর নাম হলো হযরতে সাইদ ইবনে আমির। দেখি তো সাইদ ইবনে আমিরের হিমস নগরীর কি খবর। এই মনে করে 3 নম্বর নিচ থেকে যখন হযরত ওমর ফাইলটা টেনে বের করে নতুন রাষ্ট্র পড়তে পড়তে দেখতেছে গরিবের তালিকার নিচে এই পাশে বাম পাশে ক্রমিক নম্বর, তারপরে নাম, তারপরে তার অবস্থান কোথায়, কি পেশা, সব কিছু লেখা আছে। হযরত ওমর এই তালিকা গবেষণা করে দেখতেছে 2 নম্বর থেকে 100 পর্যন্ত নিচের 99 জনকে হযরত ওমর চিনেও না, দেখেও নি, কোনোদিন কারোর সঙ্গে ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু 1 নম্বর গরিব হিসাবে যেই গরিবের নামটা দেখে হযরত ওমর খামোশ হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে। ওই লোকটা আর কেউ না, উনি হলেন ওই নতুন দেশহীন দেশের প্রধানমন্ত্রী, নাম হলো হযরতে সাইদ ইবনে আমির। আপনাদেরকে এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। আপনারা কাজ চালাবেন, মন খারাপ করে না, আস্তে একটু কথা বলবেন, মাইন্ড করেন না। মন খারাপ করছেন বাদান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে হযরত ওমর তখন বললেন, এদিক তাকান, গরিব হলো প্রধানমন্ত্রী, এটাকে আমাদের বিশ্বাস হয়? আপনাদের হয়? মানুষকে অত সোজা হবি কে বা? 10 বছর আগে দেখুন ভ্যানের চড়ে ঘুরে, আর এখন 3টা পালসার ছাড়া বাইরে হয় না। আর প্রধানমন্ত্রীর কথা কি তাই হয় না? কোরআনের সমাজ যদি বিনির্মাণ হয়, মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে শাসক, শোষক আর জনগণ এক খাবার একসাথে খায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ভাই কথাটা সহজ করে বোঝেন, আবার উল্টো পাল্টা বোঝেন না। দেখেন, আচ্ছা মন্ত্রী মানে কি বলেন তো? মন্ত্রী মানে হলো দেখা যাবি কিন্তু ধরা যাবি না, তাকে বলা হয় মন্ত্রী। তাই কিন্তু কিন্তু বলেন তো, আপনাদের পলক ভাই যখন এলাকাতে আসে তখন কি তাই? পাগল ছাগল, কেউ ঘাড়ে চড়তেছে, কেউ লাফ মারতেছে, কেউ গাড়ি ভাঙতেছে। তাহলে একটা মানুষ ভালো হওয়ার কারণে যদি এই হয়, আর একটা মানুষ কোরআনের সমাজ কোরআন ভিতরে মানলে সে মানুষটা কেমন হবে একবার চিন্তা করেন। আমার দেশ দিয়ে কল্পনা করে লাভ নাই, কারণ আমাদের দেশে এমন অবস্থা নেতা হয়, আমি নিজে দেখছি ভাই, আমাদের তো দিন রাতে মাহফিল হয়, বুঝেন না? যে আমার আগে একটা করে মাহফিল হতে, একটা আগে থেকে মাহফিল করে আমি একটাই, কিন্তু যখন বজরুল রশিদের জামাই হয়েছে তখন ওনার গোলা না পেরে, তখন ওনার যখন আর হয় না, হুজুর দেখেন হুজুর একটা রাইতে হলে হবে, না ভাই আমার রাত তো ডেট ফাঁকা নাই, দিনে দেখেন কে তাও নাই, তাহলে কি করবো হুজুর? একটা বক্তা তাহলে আমার জামাই একলেন, হুজুর তাহলে চলবি। এই অতিরিক্ত করার কারণে আমার কোনোদিন ডবল হয়ে যায়। তা আমার মনে আছে 3 বছর আগে আমার মাহফিল ছিল কুষ্টিয়াতে, রাতের বেলা মাহফিল করে, দিনের বেলা আমার মাহফিল রংপুর পীরগঞ্জে, আর রাতের বেলা আমার মাহফিল হলো ঠাকুরগা রানী শঙ্কল। আমি বাড়িতে এসে বিবিকে বললাম, বিবি সকাল 9টার ভিতরে যদি ডাক না দাও, ফজর পরে ঘুমালাম, তাহলে কিন্তু দিনের মাহফিল মিস হয়ে যাবে। তাড়াতাড়ি করে বলে ঘুমালাম। আমি যখন নাক থেকে ঘুমাচ্ছি, বিবি চিন্তা করতেছে না হয় একটা মাহফিল হবে না, পরে যা ধরবে, যা হয় হবে, আমাকে আর ডাক দেয়নি। ঘুম থেকে লাভ দুটো দেখি 11:30 বাজে। তখন কি হয়, তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে কোনো কথা না বলে রাগ করে বের হয়ে গেলাম। গাড়িতে উঠে দেখি আমার ড্রাইভারের মেজাজ আরও খারাপ। কি হয়েছে ভাই? কয় হুজুর দিনে রাতে ডিউটি, ঘুম না পড়লে তো মারা যাবো। ঘুমও লাগছে, ক্ষুধাও ধরছে। তখন আমি বললাম, ভাই ঘুম তো আর কিনতে পাওয়া যায় না, তখন তার সরি বলা লাগবে, তবে খাওয়ার ব্যবস্থা আছে, গাড়ি লাগাও হোটেলে। একবারে হোটেলে গাড়ি লাগানোর পরে আচ্ছা মতো খাওয়া দাওয়া করে, আমার সাথে একটা ভাতিজা থাকে, আজকে আসে নাই, ওই ভাতিজা বলতেছে চাচা পান খাই, খাও। পান খেয়ে তখন বের হলাম, তখন হকাররা পত্রিকা বিক্রি করতেছে, ভাই দেখেন কি হলো, করোনা পরিমাণে মা হলো, মানে যখন যা তাই তো কয়। তখন একটা পেপার কেনা হলো, দৈনিক করতোয়া, ডেইলি করতোয়া কিনা। আমি বললাম যে আমার গাড়িতে পিছনে বক্তাদের গাড়িতে কিন্তু কম্বল আছে, সত্যি সব বক্তার গাড়িতে কম্বল, কারণ আপনার সোজা মনে করেন না 2 ঘন্টা ওয়াজ করে তো সোজা, আপনারা বাড়িতে গিয়ে খিচড়ি, গরম খিচড়ি খায় ঘুমায় যাবেন। আর আমরা এখান থেকে বগুড়া যাবো, 5 হাত দেখা যায় না কুয়াশা, রাতের বেলা কেউ থাকে না রাস্তায়, রাতের বেলা খালি 3টা প্রাণী থাকে, একটা হলে নিরাপত্তা পুলিশ, 2 নম্বর বক্তা, আর মাঝে মাঝে কুত্তা, এই ছাড়া আর কেউ থাকে না। কিন্তু আমরা কি করবো, দিনের চাকরি, এদের হুজুর সুপার সাহেব বসে আছে, আমাদের রাতে মাহফিল করে যাব, কালকে আবার আমার কি, কাল তো জুমার দিন, তাছাড়া আমার মাস্টারি করা লাগতো, করে আবার ক্লাস নিয়ে আবার মাহফিলে দেওয়া লাগতো। আমার এই জন্য রাতে ঘুমায় যা হয়।
তা আমার ড্রাইভারকে বললাম আমি ঘুমালাম, আর ভাস্তাকে বললাম তুমি পান খাও, পেপার পড়ো। ড্রাইভারকে বললাম দেখে শুনে চালাও। আর ভাতিজাকে বললাম দুইটা কারণ ছাড়া যেন আমাকে ডাক দাও না। নম্বর 1, যদি আল্লাহ না করুন ঘুম চোখে নিয়ে গাড়ি যদি বাধাই দেয় ড্রাইভার, এর নাম হলো অ্যাক্সিডেন্ট, সংক্ষিপ্ত নাম হলো আর্জেন্ট। আর কাগজপাতি ঠিক থাকার পরে যদি বলে 2000 টাকা দিয়ে দেন কাগজ না, তার নাম হলো সার্জেন্ট। তাহলে কয় টেন্ট? একটা হলো সার্জেন্ট আর একটা হলো আর্জেন্ট। পুলিশ যদি ধরে, আমি তখন ফতুয়া দিয়ে ঘুমায় গেলাম, একেবারে ঘুম, নাক ডেকে ঘুম পাড়তেছি। গাড়ি যখন বগুড়ার পরে উত্তরে যাওয়ার সময় মানে গোবিন্দগঞ্জ পারা হলো, আমার ভাতিজা পত্রিকা পড়তে পড়তে জোরে চিল্লে উঠছে চাচা। তখন আমি লাভ দিয়ে উঠছি যে হয় সার্জেন্ট না হলে আর্জেন্ট, কিন্তু দেখলাম যে সার্জেন্টও নয়, পুলিশের গোষ্ঠীও নাই, আর্জেন্টও না, গাড়ি খালি মস মস করে ড্রাইভার চালাচ্ছে। আমি বললাম কিরে বাবা ডাক দিলি কে? কেবল ঘুম ধরছে। কয় চাচা আর্জেন্টের চাইতে জরুরি কি? কয় পেপারে দিছে চাচা, দেখেন মরা মানুষ চাউল খায়। আচ্ছা ঘুমের থেকে তুলে যদি একটা মানুষের ডাক দিয়ে বলেন ভাই ভাই উঠেন ভাই, খুব জরুরি ভাই। কি হয়েছে ভাই, কি হয়েছে? কয় ভাই ব্যস্ত হন না ভাই, পেপারে দিছে মরা মানুষ চাউল খায়। তার মানে ধাপার মারবি না? একদিন চেয়ারম্যান করে দেখেন কি করে, ধাপার না মারলেও খেপে যাবে অন্তত। ভাই আপনার ঘুমের থেকে তুলে এরকম আজগুবি কথা কন। আমি তো দিলাম একটা তারা, আমার ভাইতে করছে যে আপনি মারাও যদি যান 3 দিন পরে বাড়ির জানাবো যে আপনি মরছেন, তার আগে জানাবো না আপনি ঘুম পারেন। আমি বললাম তাই। আমি তো ঘুমাচ্ছি কিন্তু আমার নাকে চোখে ঘুম, মুখ মলিন হয়ে গেছে। এই খবর শোনার পরে আমার আর ঘুম ধরে না, খালি মনের ভিতর খুঁতখুত করে কে মরা মানুষ চাউল খায় কেমনে, মরা মানুষ চাউল খায় কেমনে, মরা মানুষ চাউল খায় কেমনে। এক সময় আমি উঠে গেলাম দেখি মরা মানুষ কেমনে চাউল খায়। তা আমার ভাতিজা মন খারাপ করে বলতেছে বিশ্বাস হয় না, দেখেন খবর দেখেন। আসল ঘটনা হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের গরিব মানুষের জন্য 10 টাকা সের চাউল দিছে, যেন এক বেলা অন্তত গরিবরাও ভাত খেতে পারে। দেয়নি? দেবে। এই ভাইয়ের মাধ্যমে আপনারা লাখ লাখ মানুষ পাবেন, দেখবেন। গরিবকে দিচ্ছে সরকারের পক্ষ থেকে, একটা নেতাদের জন্য দেয়নি, আমাদের মতো ধনীদের জন্য, বিত্তবানদের জন্য দিচ্ছে, কিন্তু ফকিরের জন্য, গরিবদের জন্য। আর আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার এক এলাকার পাতি নেতা ক্ষমতার দাপটে ওই এলাকায় নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের বন্যার পর থেকে যত লোক মারা গেছে সব মরা মানুষের নামে চাউল দিলে ওই নেতা বেঁচে খায় শেষ। তখন পত্রিকার সাংবাদিকরা দিচ্ছে ওই মারা গেছে 400 বছর আগে, সেই মানুষ চাউল তুলে গেছে কালকে, তাহলে মরা মানুষও চাউল খায়। আমিরুল মোমেনিন ওমর তখন বলতেছে প্রধানমন্ত্রী কেমনে গরিব হলো মনে নেই আপনাদের? হযরত ওমর তখন বলল তালিকা তৈরি করছে কে? 2 জন সেনা সদস্য এসে সালাম দিয়ে বলে আমিরুল মোমিনিন আল্লাহর কসম করে বলতেছে হুজুর আমাদের তালিকা ঠিক আছে, বিশ্বাস না হয় আপনি একটু তদন্ত করে দেখতে পারেন। হযরত ওমর তখন কোনো কথা না বলে আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে চুমু খায় আর বলে মনিব গো, কোন দেশের সংবিধান যদি আল্লাহর কোরআন হয় আর শাসক যদি আল্লাহর কোরআন আর মেনে নেয়, তাহলে দেশটা এমনিতেই এই রকম জান্নাত হয়। সমাধান, একটা গান গাওয়া লাগবে, পারবেন না? বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু আলেমের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। আমিরুল মোমিনিন ওমর তখন বলেন সাহাবীরা রে, তোমরা প্রজ্ঞাপন জারি করে দাও আগামী মাসের প্রথম জুমায় আমি আমিরুল মোমিনিন ওমর ওই দেশে একটু সফরে যাবার চাই। ভালো করে বুঝবেন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর যদি ওই দেশে আসে তাহলে কেমন হতে পারে আপনারা বলেন তো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিংড়া কোর্ট মাঠে যদি আসে, কমপক্ষে 1 মাস আগে থেকে কিন্তু শ্বাস রব পড়ে যাবে, যাবে না ভাই? আর অর্ধজাহানের খলিফা আসলে কি হতে পারে একটু মনে করেন তো। আমিরুল মোমিনিন ওমর ঘোষণা দিলেন জুমার নামাজের পরে আমি বক্তব্য দিব। দেখা গেল নির্দিষ্ট দিন জুমার
জুমার নামাজের আগেই এলাকায় এমন অবস্থা হয়েছে, একেবারে মানুষ ভরে গেছে, কোনো মানুষের জায়গা নাই। সকাল থেকে শুক্রবারের জুমার দিন সকাল থেকে মাঠের ভিতরে আর পা ফালানোর কোনো জায়গা নাই। যেমন এরকম পরিস্থিতি যখন সরে গেছে, জুমার নামাজের পরে হযরত ওমরের বক্তব্য দেওয়ার কথা, কিন্তু জুমার নামাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। জুমার নামাজের পরেই কিন্তু হযরত ওমর বক্তব্য দিবে, কিন্তু দেখা গেল জুমার নামাজের পরে ওমর বক্তব্য দেয় না। কমিটির লোকজন বলতেছে, ভাইয়ার আপনারা বসেন, একটু পরে হযরত ওমর বক্তব্য দিবে, কিন্তু তার আগে আমাদের এলাকার অমুক নেতা একটু কিছুক্ষণ বক্তব্য দিবে। জনগণ বিরক্ত হয়েছে কিন্তু কথা বলে না, মনে করেছে এরপরেই বুঝে হযরত ওমর বক্তব্য দিবে। কিন্তু দেখা গেল তারপরে যখন আর একটা নেতার নাম ঘোষণা করেছে, দুইজনের নাম ঘোষণা করার পরে যুবকেরা হইছে শুরু করতেছে আর বলতেছে, আপনারা কি শুরু করছেন? হযরত ওমর ছাড়া কারো বক্তব্য আমরা শুনবো না। যেমন আপনারা কিন্তু আমারও শুনতেছেন, আলহামদুলিল্লাহ ভরে গেছেন, আপনাদের লোক আরো ভরে যাবে। প্রধান বক্তা কিন্তু একদম জাস্ট টাইমে চলে আসবে, আপনাদের বিরক্ত হওয়ার কোনো অবকাশ নাই। আমিরুল মুমিনিন ওমর বক্তব্য দিবে। এইবার দেখা গেল দুই নেতা যখন বক্তব্য দিচ্ছে, জনগণ যখন ক্ষিপ্ত হয়ে গেছে, সবাই বলতেছে এরপরে আর একটা নেতার নাম যদি বলে তাহলে আমরা ভাঙচুর শুরু করে দিব। কিন্তু দেখা গেল আস্তে করে ওই রাস্তার দিক দিয়ে দেখতেছে একটা মুরব্বী মানুষ, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাতি টুপি, দাড়ি, জুব্বা গায়ে একটা মানুষ, একজন সাহাবী বন্ধুর সাথীকে সাথে নিয়ে একটা হুজুর আসতেছে। জনগণ তখন মনে করছে ওমরই মনে হয় আসলো, কিন্তু দেখা গেল লোকটাকে না চিনা, তখন আস্তে আস্তে লোকটা আসতেছে। জনগণ তখন বলতেছে যে আপনি আবার কে? মান আনতা, আপনি আবার কে? যখন বলছে মান আনতা, আপনি কে? লোকটা কোনো কথা না বলে আস্তে করে যখন মঞ্চের দিকে আসতেছে, যুবকেরা বলতেছে আপনি কে? বলে আমি আল্লাহর বান্দা। বলতেছে আল্লাহর বান্দা হলে আল্লাহর জমিনে নিচে বসেন, উপরে যান কে? যদি আপনি উপরে যাবার চান কোনো বক্তব্য যেন দিয়ে সময় খাটো করবেন না। কিন্তু লোকটা আস্তে করে মঞ্চের উপরে এসে কর্তৃপক্ষকে বলতেছে, ভাই বহু দূর থেকে এসেছি, আমি আপনাদের সামনে কিছুক্ষণ একটু বক্তব্য দিবার চাই। জনগণ বলতেছে 1 মিনিটও হবে না, 9 মিনিট ফর দ্য পাবলিক। হযরত ওমর ছাড়া করো বক্তব্য এখানে এলাও হবে না, চলবে না। ওমর ছাড়া আমরা কাউকে মেনে নেব না। সমস্ত মানুষ যখন ওমর ওমর বলে চিৎকার করতেছে, লোকটাকে অপমান করার চেষ্টা করতেছে, ওই টুপিওয়ালা জুব্বাওয়ালা সামনে গিয়ে পরিচয় দিয়ে বলে, রে হিমসের যুবকেরা, জনগণ শোনো, যে ওমর ওমর করতে করতে তোমরা আমাকে এরকম মানে মানে বিপদের পায়সারা করতেছো, তোমরা শুনে নাও, জেনে নাও, যার বক্তব্য শোনার জন্য তোমরা পাগল, আমি হলাম সেই ওমর। দিব সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি তার বিরুদ্ধে জেনার অভিযোগ আনতে পারো, সূরা নূর অনুযায়ী আমি সর্বপ্রথম সাইদ ইবনে আমেরকে শাস্তি দিব, তারপরে বক্তব্য দিব। তোমরা যে কোনো একটা বক্তব্য একটা আমার সামনে দাও। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছেন হুজুর, ওই লোকটা সম্পর্কে আপনার মনে হয় সম্যক জানা নাই। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের যেন তেন কোনো মানুষ নয়। এই 1 বছরের ভিতরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের জানা নাই। সমস্ত জনগণ যখন বলছে একেবারে ভালো, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে আলহামদুলিল্লাহ। এবার হযরত ওমর বলতেছে, বাবা ঠিক আছে, আমি শুকর করলাম আল্লাহর। মাঝখান থেকে একটা যুবক দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, এই জনগণরা জানে না তাই লোকটাকে ভালো বলেছে, কিন্তু আমি নিজে তদন্ত করে দেখেছি আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কিন্তু লোকটা সুবিধার না। কয় কি হয়েছে? আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের বিরুদ্ধে আমার কাছে দলিল প্রমাণ সহ 3টা মারাত্মক অভিযোগ আছে। কয়টা? জোরে বলেন কয়টি? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, যুবকের তুমি বলো তো কি কি অভিযোগ? 1 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির প্রতিদিন অফিসে আসে, ওনার কোনো দিন অ্যাবসেন্স নাই, ওনার কোনো অনুপস্থিতি নাই, ওনার কোনো গায়রে হাজির নাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির, আমি খেয়াল করে দেখেছি, উনি প্রতিদিন অফিসে আসে, কিছুক্ষণ দেরি করে আসে, কিন্তু দেরি করে আসে। হযরত ওমর বলতেছে, তুমি আসো দেরি করে? বলে হ্যাঁ হুজুর, আমার প্রতিদিন দেরি হয়। হযরত ওমর তখন বলতেছে, তোমার আগমন আর প্রস্থানের সময়টা নিয়ে আসো। হযরত ওমর তালিকা দেখে বলতেছে, হ্যাঁ তোমার আগমন আর প্রস্থানের তারিখ কিন্তু গরমিল হচ্ছে। যেমন মাদ্রাসায় আমরা চাকরি করি, আমরা কয়টার সময় মাদ্রাসায় যাই, কয়টার সময় ছুটি হয়, সব কিন্তু লেখা থাকে, নোট করা থাকে। হযরত ওমর তখন বলতেছে, জবাব যদি তুমি ভালো জবাব না দিতে পারো, তাহলে সাইদ ইবনে আমের তোমার ভাগ্যে
দিকে কিন্তু খারাপই আছে। 2 নম্বরে আমিরুল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে অভিযোগ হলো। আমাদের প্রধানমন্ত্রী, এই নিয়ম হলো এই দেশের যিনি মুসলমানদের প্রধানমন্ত্রী হবেন উনি কেন্দ্রীয় মসজিদের খতিব হবেন। আমাদের জাতীয় মসজিদে সাইদ ইবনে আমির খুতবা দেয়, কিন্তু মাসে যদি 4টা জুমা হয় 3 জুমায় উনি ঠিকই নামাজ পড়ায়, কিন্তু মাসের শেষের জুমার দিন আমাদের প্রধানমন্ত্রী নামাজ তো দূরের কথা মসজিদে আসে না। আমার জানা মতে উনি নামাজ না পড়ে ঘুম পারে একদিন। হযরত ওমর তখন বলে, সাইদ রে কথাটা কি ঠিক না বে ঠিক? সাইদ ইবনে আমির বলে, হুজুর এই অভিযোগের মানে এই 2 নম্বর অভিযোগের অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা। 3 নম্বর অভিযোগ আমিরুল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রী অফিসে এসে যখন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকে, ব্যস্ত থাকতে থাকতে লিখতে ফাইল সই করতে করতে ওনার কি যেন কথা মনে হয়, আর এই কথা মনে হওয়ার পরে ধরপড় করে লাফাতে মিরকির ব্যারামের রোগের মতো লাফ দিয়ে বেহুঁশ হয়ে পড়ে যায়। 3টা অভিযোগ আপনারা মনে রাখবেন। হযরত ওমর এবার বলতেছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, তুমি বলো তো 3টার জবাব দাও। হযরত ওমরের কথা মতো সাইদ ইবনে আমির 3টা জবাব দিয়েছে। আমি দেখেছি বইতে পড়তে আমার 3টার সময় লেগেছে 7 মিনিট। যদি আরও তাড়াহুড়ো করে বলি তাহলে লাগবে 5 মিনিট, আর একটু ভালো করে বললে লাগবে 10 মিনিট। ধরলাম না হয় 10 মিনিটই, কিন্তু আমার ভিসার মেয়াদ আছে এখনো 30 মিনিট। আমার ভিসার মেয়াদ নিয়েই তো আমি এখানে আসছি। আমি একবার এই শেষে ভারতে গেছিলাম মাহফিলে, মেদিনীপুর। আমার খুবই ইচ্ছা করতেছিল মাহফিল করে পরের দিন থাকি, কিন্তু আমার ভিসার মেয়াদ ছিল না। তাড়াতাড়ি চলে যাচ্ছি জীবন বাঁচানোর ভয়ে। তা আমি এখানে আসার আগে শ্বশুরের সাথে আলোচনা করে ভিসার মেয়াদ নিয়ে যাচ্ছি। আপনাদের টেনশন করার দরকার নাই, যে কি মান হয় শ্বশুর আর আমরাই তো, আমারও আর শেষ না হলে শ্বশুর জীবনে আসবে না। অসুস্থ মানুষ কিন্তু অসুস্থ, উনি কিন্তু 2টা করে মাহফিল প্রতিদিন মাহফিল করতে পারতেছে না। আপনাদের এখানে আসতে আলহামদুলিল্লাহ। এজন্য উনি বলছে, বাবা তুমি মোটামুটি সব সাইজ করে লাও, আমি যে ওয়াজ করে মোনাজাতটা করবার পারি, এজন্য আমি মোটামুটি সব করব। আপনাদের টেনশন আছে, ভয় করতেছেন, মন খারাপ করতেছেন, তাহলে অভিযোগ কয়টা বলেন তো? শুনবেন না? এই 3 অভিযোগ বলতে শুধু আমার লাগে 10 মিনিট। আমার এখনো সময় আছে কিন্তু 20 মিনিট। এই 20 মিনিট বা 15 মিনিট আমরা কি করব? আমি ভুলেই গেছিলাম, আমার মনেই ছিল না। কিন্তু আজকের মাহফিলে কিন্তু খালি পুরুষ মানুষ আসে নাই, আজকের মাহফিলে কিন্তু মহিলা মানুষ এসেছে। আমার বিশ্বাস আপনাদের চাইতে মহিলা কিন্তু দ্বিগুণ এসেছে। মা বোনেরা চিন্তা করবে আমাদের কোনো ওয়াজেই দ্বিতীয় বক্তা করলো না। আমি বলবো, ও আমার ইউনিয়নের মহিষমারের মায়েরা, আপনাদের ওয়াজ মাত্র 2 মিনিট, কারণ নবী তো নিজেই আপনাদের ওয়াজ কমাই দিয়েছে। কারণ আপনাদের পরিশ্রম কম, জান্নাত তাড়াতাড়ি পাবেন। নবী বলেছে কোন নারী যদি 4টা আমল শুরু করতে পারে, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর সুস্থ থাকলে রমজান শরীফের রোজা করবে, 3 নম্বর আতাআত বালাহা স্বামীর খেদমত করবে, আর 4র্থ নম্বর কোন নারী যদি পর্দা মেনে চলতে পারে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যেটাতে খুশি মহিলাটি প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করতেছে, 2 ভাই মনে করতেছে চলেন মহিলাকে ওয়াজ শুরু আছে, মহিলাকে ওয়াজ আমরা শুনে কি করব? আপনি ভালো হয় লাভ নাই। আপনার বউ যদি খারাপ হয় আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এটা বুঝেন না কে? আদম আলাইহিস সালাম ছিলেন মাসুম, নবীরা হলো মাসুম, কোনো গুনাহ নাই। কিন্তু আম্মা জান হাওয়া আলাইহিস সালামের শয়তান বুঝায় বলে যায়, আম্মা 1টা গ্লাসের হাফ আপনি খানা, আর অর্ধেক শরবত খেজুরের রস আব্বা খিলেন। শয়তান দিয়ে গেল রস, গন্ধম ফলের রস, খুবই মিষ্টি, আম্মা খিলেন। এখন আদম আলাইহিস সালাম বলতেছে খাবো না। হাওয়া আলাইহিস সালাম কয় যদি না খান তাহলে আপনার সাথে আর কথাই নাই। বইয়ের চাপে যখন খাইলো, বিপদে কিন্তু স্বামী সহ পড়ছিল। এজন্য আপনাদের জন্য বউদের অশোনা ফরজ। যাদের বউটা নেয় মুরব্বী, বউ তো মরছে বুঝা যাচ্ছে, উনি যাই, আর যাদের আছে তাদের থাকা লাগবে। কোনো বক্তব্য নাই। ওই মহিষমারি মাদ্রাসায় ফুরফুরের হুজুর আলী আসগার আসবে, ফুরফুরের হুজুর আসবে আর তেল পরা নেবেন। হুজুর আমার বউয়ের পেটে বাচ্চা আছে, একটু তেল পরা দেন, পিসাব হুজুর ফু দিবে, যান আপনার বাচ্চা যেন পিসাব হয়, জীবনেও হবে না। পরিষ্কার কথা, এটা কোনো বয়ান না, এটা কোনো ভুং ভাং না। এই যে আমরা চা খাচ্ছি, পাতি খারাপ হবে। 6 বছর আগেকার পাতি দিয়ে আপনি চা খান, বৃষ্টি হচ্ছে, আপনি বলেন মুড়ি খাইছি, দেখো তো বৌমা, শ্বশুর বলতেছে বৌমা চা বানানো যায় না। আব্বা আপনার ছেলে তো বহুদিন আগে চার পাতি আনছিল, দেখি বাই করে দেখে যে একেবারে জং ধরে গেছে।
ওই পাতি দিয়া যদি চা বানায় দেয় তাহলে মনে হবে আপনি অসুরের গু দিয়ে খাচ্ছেন চা। কথা ক্লিয়ার? পাতি ভালো, চা ভালো, আটা ভালো, পিঠা ভালো, বীজ ভালো, ধান ভালো, মা ভালো, সন্তান ভালো। বিয়ের আগে যে মহিলা বেপর্দা করে, যার বুক পেট অন্য পুরুষ দেখে, পরপুরুষের বদনজর পড়ে, কোরআন শরীফ বুকে নে বলে আল্লাহর কসম ওই পেট থেকে কোনোদিন আল্লামা আহমদ শফির মতো বুজুর্গর জন্ম হতে পারে না। এতই সাদা দোয়া দেয়া হয়, দোয়া দেয়া কাম হয়, খালি হুজুরের কামায়, আর কিচ্ছু হয় না। পরিষ্কার বক্তব্য। যদি হয় একটা দলিল দেন, খারাপ মায়ের পেট থেকে সন্তান ভালো হয়েছে একটা দেন, আর আমি 300টা নাম বলতে পারবো। মা ভালো, সন্তান ভালো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বরফের আব্দুল কাদের জিলানী সহ কার নাম শুনবেন মা ভালো, সন্তান ভালো। আর আমরা মা দেখে স্টার জলসা আর পিসাব হুজুর আপনি একটু ফোঁজান হুজুর, আমার বেটা যান মাদ্রাসাত পড়ে। অনেকে বলে ভাই আপনারা কিভাবে মাদ্রাসায় পড়ছেন? আমার লাতি 17 বার পলাইছে সিংড়া হামিদে মাদ্রাসা থেকে। পলায় আসবে না? যেই সন্তান নিয়ে তোমার ছেলের বই স্টার জলসা জি বাংলা দেখে, ওই সন্তান মাদ্রাসা থেকে পলাবি না। হুজুরের জুতা চুরি করে না পড়াবে। কোনদিন বেপর্দা মহিলার সন্তান হাফেজ আলেম হতে পারে না। শর্ত মা তাহাজ্জুদ পড়তে হবে, শর্ত মা আল্লাহর ওলি হবে। ওই সন্তান আল্লাহর ওলি হবে, নসেদ হতে পারে না। অতই সদা সম্ভব না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মাত্র 2 মিনিট। আপনারা একটু জবান খুলে বলেন তো ভাইজান, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে বলেন তো মানে মহিলা মানুষ কয় প্রকার? আপনারা যদি না জানেন তাহলে সবাই মিলে একটু বলেন যে জানা নাই। বলেন জানা নাই। মহিলা মানুষ কিন্তু 4 প্রকার। 1 মিনিট শোনেন। 1 নম্বর হলো আপনাদের যাদের কন্যা সন্তান আছে, বলেন তো বাবারা, বলেন তো আপনার কন্যা যখন ছোট থাকে, আপনার কন্যার সাথে সম্পর্ক বেশি হয় কার ছোটবেলায়? বাপের হয় না মায়ের হয়? ছেলেদের সাথে সম্পর্ক কিন্তু মায়ের হয়। আপনাদের সামার ইউনিয়নের মহিষমারি গ্রামে যদি 5টা মোটরসাইকেল পালসার মোটরসাইকেল থাকে, পালসার মোটরসাইকেল কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। কোনো বাবা কিন্তু ছেলেকে পালসার মোটরসাইকেল কিনে দেয় না, কিনে দেয় শুধুমাত্র বইয়ের কথা মতো। আর ছেলে বলে মা আব্বাক বলো, যদি কিনা না দেয় তাহলে কিন্তু মরিয়া যাবো। তাহলে ছেলেদের যত আবদার কিন্তু মায়ের কাছে, আর বাচ্চাদের মেয়েদের প্রত্যেকটা আবদার কিন্তু বাবার কাছে। আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমার মেয়েকে নিয়ে মাঝে মাঝে আমি বুকের ভিতরে নিয়ে আমার মেয়েকে পাশে না যখন ঘুমায় থাকি, আমি অনেকদিন রাতে জাগা পেয়ে দেখেছি আমার মেয়েটার মাথা কিন্তু বালিশে নাই, আমার মেয়েটার মাথা দেখেছে আমার বুকের উপরে। 1 নম্বর মনে রাখবেন, যেই মেয়েটি আপনার বুকের উপরে মাথা দিয়ে ঘুমাবে বন্ধু, তার নাম কিন্তু হলো আপনার কন্যা। যেই মেয়েটি আপনার পাশের রুমে বালিশে মাথা দিয়ে ঘুমাবে দোস্ত, হিসাব করে দেখেন ওটাই কিন্তু আপনার বিবি। যেই মেয়েটি আপনার পাশের রুমে ঘুমায় ভাই, ওটাই কিন্তু আপনার মানে বোন। আর আজকের মহিষমারি মাহফিল থেকে যাওয়া পর্যন্ত রাত 12টা পর্যন্ত সবাই খাইছে, ক্ষুধা লাগার পরে যে মেয়েটি খাবে না জগতে ওই দরদি একমাত্র আপনার মা। মনে রাখবেন, কোন জিনিস হারাইলে পারে একবারে যায় না। মোবাইল হারাইলে পারে নতুন কিনতে পাওয়া যায়, বক্তা চলে গেলে নতুন বক্তা পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায়, বন্ধু বেইমানি করলে আরো বন্ধু পাওয়া যায়। কিন্তু মা বাবার গায়ে যদি একবার কাফন জড়ে, মা বাবা আর কোনোদিন ফেরত আসে না। আজকে আমার এখানে মাহফিল যাওয়ার সময় কিন্তু আমি সিংড়াতে আমার গ্রামের বাড়িতে নামবো। 4 বছর হলো আমার বাবা মারা গেছে, বিশ্বাস করেন। আজকে যদি আমার বাবা জীবিত থাকতেন, আমাদের গাড়িতে কিন্তু একটা সিট ফাঁকাই ছিল। আমার বিশ্বাস আমার বাবা কিন্তু বলতেন যে যাই বিয়েই বক্তা আর আমার জামানে ছেলে বক্তা ওয়াজটা শুনে আসি। কিন্তু বিশ্বাস করেন আমার বাবা কিন্তু আর কোনোদিন আসতে পারবে না। আমার মোবাইলে কিন্তু 2 জন মুরব্বীর নাম লেখা আছে, আমার বাবার নামও লেখা আছে। অনেকে একটা ভুল জানে, আমার নামের সাথে আব্দুল বাড়ি রশিদি। অনেকে বলে শ্বশুরের নাম বেঁচে খাচ্ছে, আসলে কিন্তু তা না। আমার বাবার নামও বজলুর রশিদ, শ্বশুরের নামও বজলুর রশিদ। আমার নিজের বাবার নাম লেখা আছে কিন্তু বাবা বলে, আর শ্বশুরের নাম লেখা আছে বাবজান বলে লেখা আছে। এখন আমার মৃত্যু মরে আমার বাবার নামে যে মোবাইলের সিমটা আছে, এখানে আমি এখনো মাঝে মাঝে কল দেই। মনে হয় আমার বাবা যদি একবার শুধু বলে বাবা কেমন আছিস, কিন্তু গত 4 বছর এতবার কল দিয়েছি, কিছুক্ষণ পর মোবাইলের ওই পাশ থেকে বলে
বলে, দুঃখিত আব্দুল বারী, আর কোনোদিন তোমার বাবা তোমার সাথে কথা বলবে না। এই যে এখানে মাহফিল শেষ হয়ে যাবে, ওয়াজ ভালো লাগলে বাহাবা দিবেন, খারাপ লাগলে দাওয়াত করবেন না, আমরা আসবো না। কিন্তু বিশ্বাস করেন, এই যে পৌষের প্রচন্ড শীত, 2 দিন পরে কিন্তু মাঘ মাস শুরু হবে। আর মাঘের জারে বাগে কামদে, একবার চিন্তা করেন, আপনি কম্বল গায়েতে থাকলে যদি আপনার শিরশির করে গাটা একটু ঠান্ডা লাগে, আর এই মহিষমারী কবরস্থানে আপনার দুঃখিনী মাকে শুধুমাত্র একটা কাপড় দিয়ে জোড়ায় রেখে এসেছেন, সোনার ভাইয়েরা রে, ওই মার কবরে একটা নেকি শুধু কম হয়েছে, একটা, এই একটা নেকির অভাবে মা দুঃখিনীর কবরে চতুর্দিক থেকে হু হু করে কিন্তু বাতাস যাচ্ছে। শোনেন বাস্তব কথা, আপনার মা হয়তো কাঁদতে স্যার বলে, মনিব শুধুমাত্র একটা নেকির জন্য এত ঠান্ডা কেন দিচ্ছ? আল্লাহ বলতেছে, রে মহিষমারীর মহিলা, যাও, আজকে তোমার গ্রামে কোরআনের মাহফিল হচ্ছে, তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া করতে পারে, আজকে রাত থেকেই তোমার কবরটা জান্নাতের টুকরা বানাই দেব। এখানে যাদের মা বাবা নাই, বিশ্বাস করেন তাদের মা বাবা কিন্তু আর কবরে নাই, তাদের মা বাবা কিন্তু কবর থেকে উঠে এসে এই যে কাফনের কাপড়, যাদের মা বাবা কে কাপড় পরে এইভাবে করে রেখে এসেছিলেন, আমার ডান হাতের দিকে তাকান মিলে কিনা, এরকম করে আপনার দুঃখিনী মা অথবা মোরা বাবা এসে কিন্তু হাউমাউ করে কামতেছে, বলে, মানিক 2টা নেকি না দিয়ে যাস না বাবা, খুব বিপদে আছি। সেই মা বাবা যাদের কবরে গেছে, আপনাদের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, শুধুমাত্র আমার বুকটা ভরে গেছে। মহিষমারী কবরস্থান হোসেন মাদ্রাসা, কবরস্থান মাদ্রাসা, হাফেজে কবরস্থান মাদ্রাসা, আপনারা একটু দেখান তো এই কবরস্থানে আপনাদের কাদের কাদের মা এই কবরস্থানে শুয়ে আছে, একটু দেখান তো। আল্লাহর কসম, আপনার মা আর কবরে নাই, আপনার বুকের কাছে চলে এসেছে। খেয়াল করে দেখেন একটু, কাদের কাদের বাপ এই কবরস্থানে, অথবা যে কোনো কবর, বাপ নাই কাদের কাদের, আমার মতো একটু হাত তোলেন তো। আরে আপনাদের কাছে দাবি হলো, মা বাবার কবরের কাছে প্রতি জুমায় সূরা ইয়াসিন পড়লে মা বাবাকে আল্লাহ শান্তিতে রাখে। কয়জন ইয়াসিন পড়তে পারবেন? আর এই মাদ্রাসার ছাত্ররা প্রতি শুক্রবার নয়, প্রতিদিন ইয়াসিন পড়ে, ওয়াকিয়া পড়ে, আর রহমান পড়ে। যখন আপনার মায়ের কবরের পাশে গিয়ে দূর থেকে হলে হাত তুলে, বিশ্বাস করেন বৃষ্টি হয়তো চোখে দেখেছেন, রহমতের বৃষ্টি আপনার মা বাবার কবর দিয়ে আল্লাহ পাক ভরপুর করে ধুয়ে দেয় রহমত দিয়ে। ওই মা বাবাদের কবরে গেছে। আপনাদের কাছে দাবি হল, এই পবিত্র কোরআনের ওসিলায় আপনাদের কাছে 50 জন মানুষের কাছে আমার একটা দাবি, একটা করে 1000 টাকা দিবেন। 50 জন মানুষ 50টা 1000 টাকা দিবেন, অথবা 1 মণ করে ধান দিবেন। যদি দেন 3টে উপকার হবে ইনশাল্লাহ। আমার দয় না, আমার দোয়া তো কবুল হবে না, আমি গুনাহগার, কিন্তু মাদ্রাসার ছোট ছোট এতিম বাচ্চাদের ওসিলায় 1 নাম্বার দোয়া হলো, আপনার মা বাবা কবরে